এফটিএমও ফান্ড, বুঝছেন? আমরা এফটিএমও ফান্ড এবং 5% ইয়ার্স এর থেকেই আমরা ফান্ড দিব। আমরা অন্য কোম্পানির কোনো ফান্ড আমরা দিব না, বুঝছেন? এখন যদি আপনারা কেউ উইনার হন, হ্যাঁ, আপনারা কেউ উইনার হন, এখন যে উইনার হবেন সে যদি চান যে না আমি এই ফান্ডের থেকে নিব, তাহলে আমাদের একটা নির্দিষ্ট ই থাকবে, বুঝছেন? আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে, সেই অ্যামাউন্টের মধ্যে যদি আপনার ফান্ডের ওই ইটা হয়, হ্যাঁ, ওই জায়গায় হয়, তাহলে আমরা সেইখান থেকে নিয়ে দিতে পারবো আপনাকে। কিন্তু আমরা আপনাকে টপ যে ফান্ডিং কোম্পানি, এই টপ ফান্ডিং কোম্পানির মধ্যে এফটিএমও সারা বিশ্বের মধ্যে নাম্বার 1, বুঝছেন? এবং এর চেয়েও আছে, ভালো আছে, কিন্তু আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো ফান্ডিং কোম্পানি আছে সবচেয়ে এফটিএমওর নাম ডাক সবচেয়ে বেশি। ওকে, এবং এরপরে হলো আমরা 5% ইয়ার্স 5% ইয়ার্স থেকে আমরা দিব যদি রিকমান্ড আমাদের যদি অবস্থা দেখি। যেমন আমি খোলাসা করে বলি, আপনাদের যে আমাদের রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি 10 জন হয় তাহলে আমরা একটা গিভওয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সেটা 10K ফান্ড হবে আপনার এফটিএমও থেকে। যদি 20 জন হয় তাহলে আমরা 2টা ফান্ড দেওয়ার চেষ্টা করব। সেটা একটা হতে পারে আপনার এফটিএমও থেকে, এবং দ্বিতীয়টা মূলত 3টা দিব, তাহলে দ্বিতীয়টা 2টা বেশি দিব। যেমন মনে করেন 5K অ্যাকাউন্ট আমরা 2টা দিব। আমার কথা বুঝতে পারছেন? এক্ষেত্রে আরো অনেক কোম্পানি আছে, সস্তা কোম্পানি, যেমন মার্ভেন আছে, বা আরো অনেক রিভেল ট্রেডিং নামে একটা আছে, যাতে অনেক কম ডলারে আপনার অ্যাকাউন্ট দিবে, কিন্তু ওর থেকে আপনি টাকা পাবেন কিনা বা আপনার আসলে হবে কিনা, হ্যাঁ, ওইখান থেকে আপনি পে আউট পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা মূলত আমাদের প্ল্যান বুস্টার এফেক্টস থেকে একটা ফান্ড আপনাদের দেওয়া হবে, হ্যাঁ, সেটা অবশ্যই আপনাদের নিজ যোগ্যতায়। তাহলে এত কষ্ট করার পরে এত মনে করেন $10 $12 যে ডলার যেটাই দেন না কেন, এটা খরচ করার পরে এখন যদি আপনি একটা নর্মাল ফান্ডিং কোম্পানি নিলেন, যেটা দেখা গেল পাস করার পরে বিভিন্ন সুতা দিয়ে আপনাকে একটা ঝামেলায় ফেলাই দিল, হ্যাঁ, যে পরবর্তীতে বলা হইলো যে ভাই এইখান থেকে এই রুলের কারণে আপনি বাদ পড়ছেন, হ্যাঁ। তা মূলত আমরা ওই মধ্যে যাব না, আমরা ফাইবার্স এবং আপনার ওই এফটিএমও বাদ দিয়ে, বুঝছেন, আমরা অন্য কোনো কোম্পানি থেকে আমরা কোনো ফান্ড নিব না। আপনাদের কি এই বিষয়ে কারো কিছু বলার আছে? হ্যালো? না দাদা, যে দুইটা বলছেন এই দুইটা বেস্ট বর্তমানে। দা 5 ইয়ার্সটা তো অনেক ভালো। হ্যাঁ, দেখেন এখন এইখানে অনেক ইস্যু অনেকে ধরবে, অনেকে আনবে। এখন বিষয় হচ্ছে কি, আমরা যে কাজ করি এই কাজের মধ্যে সবচেয়ে প্রধান যে ইস্যুটা হচ্ছে আমাদের স্কিল দেখায় আমাদের টাকা কোম্পানি থেকে বের করা, এক কথায়, বুঝছেন? এখন টাকা স্কিল দেখায় আপনি টাকা বের করবেন কোথার থেকে? যে কোম্পানির নাম ডাক আছে, যে কোম্পানিটা ভালো, যে কোম্পানি সম্বন্ধে আপনি বুঝতে পারবেন, যাই আপনাকে টাকা পে করার মতো ক্ষমতা রাখবে, আপনি একমাত্র তাদের সাথে করবেন। যেমন এফটিএমও একটা নাম ডাক সবচেয়ে বেশি, এফটিএমওর, ও আপনাকে পে আউট দিয়ে আপনার মাত্র 10K অ্যাকাউন্ট বা 20K অ্যাকাউন্টের ওই পে আউট ওরা আটকাবে না। একইভাবে আপনার 5% ইয়ার্স, এটা ইসরায়েলি একটা অনেকে বলে ইসরায়েলি, হ্যাঁ, পুরোপুরি ইসরায়েলি, আসলে এটা ভুল। এটা ইসরায়েল, সম্পূর্ণ ইসরায়েলি না, এটা ইসরায়েল এবং ইউকে বেসড একটা কোম্পানি, বুঝছেন? মানে এখন আমার পার্টনারশিপ থাকলেই যে আমি যে ফুল হোল কোম্পানির মালিক যে আমি এইটা হব, এটা না। ওইখানে ভালো করে লেখা আছে ওদের ইউকের অফিস আছে, ওদের ইসরায়েলেরও অফিস আছে, ঠিক আছে? যেমন আমাদের ফান্ডেড নেক্সট, হ্যাঁ, ফান্ডেড নেক্সট যদি বাংলাদেশে অ্যালাউ করতো, আমরা থার্ড চয়েস হিসেবে আমরা ফান্ডেড নেক্সটটা নিতে পারতাম, কিন্তু ফান্ডেড নেক্সটটা আমাদের দেশ অ্যালাউ করে না, ঠিক আছে? আমাদের দেশ থেকে ওটা ব্যান করা, এই জন্য আমরা ওটা দিতে পারবো না। মোটামুটি যে সব ফান্ড থেকে আপনি টাকা পাচ্ছেন বা আপনার টাকা মনে করেন না পাওয়ার কোনো ঝুঁকি নাই, হ্যাঁ, ঝুঁকিবিহীন যেসব কোম্পানি, আমরা সেটা এই 2টা কোম্পানি থেকেই দিব। এখন মনে করেন আমরা
14 রকম কোম্পানি ঘুরে দেখা গেল আমরা দিলাম, পরে আপনি সেখান থেকে পে আউট পাইলেন না, পরে সেই আমাদেরই একটা বদনাম হবে যে প্রশান্ত দা, প্লাবন দা আমাদের তাদের গ্রুপ থেকে আমাদের একটা ফান্ড দিল, কিন্তু সেই ফান্ডটা কি হলো, সেই ফান্ডটা আমরা কোনো কাজ করতে পারলাম না, কোনো কাজ নিতেও পারলাম না। হ্যাঁ, এটা আসবে না, এটা যাতে না আসে, আপনাদের ওই হাই হতাশা যাতে না থাকে, এজন্যই মূলত আমরা অন্য কোম্পানি যাব না, আমরা এই দুইটা কোম্পানির মধ্যেই দিব। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে আমরা বলবো, বলেন। হ্যালো, কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন। এরপরে আমি আমাদের যে সিস্টেম, সে সিস্টেম ওয়াইজ আপনার কি কি রুলস থাকতে পারে বা কি রকম করে আপনারা অ্যাকাউন্ট গুলো নিবেন বা কিভাবে আমাদের সাথে জয়েন করবেন, হ্যাঁ আমাদের এই প্রোগ্রামে জয়েন করবেন, হ্যাঁ আমরা আপনাদের কাছ থেকে কত নিব এবং কত দিয়ে আপনাদের দিব, মোটামুটি এ নিয়ে আপনাদের একটা ধারণা দিব, ঠিক আছে? জি দাদা, ওইটাই শুরু করে দেন, মানে ক্লিয়ার সবকিছু। আপনি যেটা বলছেন এই প্রপ ফার্ম গুলা বেস্ট, বর্তমানে এফটিএম তো টপে আছে, আর যদি সেকেন্ডে ধরা যায় দা 5 ইয়ার্সটা অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, কত টাকা নেবেন? 5% নিয়ে অনেক ভালো। আরেকটা আছে কিন্তু সেগুলো আমি ভরসা পাই না, বুঝছেন? আচ্ছা, এই যে এগুলো আমি আরেকটা কথা শুনলাম দাদা, ওই যে ব্লুবেরি ফান্ডের, এটা আমি অনেক আগে থেকে নিতে চাইছিলাম, কিন্তু এখন আপনার কাছ থেকে শুনলাম, এটা অবাক হয়ে গেলাম। এটা তো একটা মানে ব্রোকারটা অনেক ভালো। পঙ্কজ নন্দীর কাছ থেকে শুনছিলাম, বুঝছেন? পঙ্কজ নন্দী যে দাদা, উনি একবার বলছিল, তখন আমি ওটা ওনার কাছে শুনতে পাই। যাক, কারণ ওই ব্লুবেরি ফান্ডেরটা দাদা, এটা ব্লুবেরি যে ব্রোকারটা তো অনেক ভালো না, জনপ্রিয় ব্রোকার না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লুবেরি ব্রোকারটা অনেক ভালো, আপনার অস্ট্রেলিয়ান ব্রোকার, হ্যাঁ, ওই বুঝছেন? হিসাবে আর কি, মানে ওটার প্রতি একটু ট্রাস্ট ছিল। তো আমি যে এখন আপনার কাছ থেকে শুনলাম, আমিও জানি না, একটু ইনএক্টিভ ছিলাম তো। যাক, এটা আমি একজনের কাছে উড়োভাবে শুনছি, এখন উড়োভাবে কোনো কিছু বলা আসলে ঠিক না, বুঝছেন? না, আমি ব্লুবেরি কিন্তু ফান্ড চলতেছে। ওটাই নাই যে কয়দিন আগে একজন 25,000 একটা ফান্ড পাস করছে 2 ফেজের। ও, আচ্ছা দেখেন, এইটা চলতেছে, এখন আমি রানিং বারবার আছে। বলি, কিন্তু ব্লুবেরি এটা ফান্ডের হলো, মেইন সমস্যা হচ্ছে যে নিউজ স্টেট এলাও না, আগে 10 মিনিট, নিউজের পরে 10 মিনিট, টোটাল 20 মিনিট। হ্যাঁ, শুধু এইখানে একটু রেস্ট্রিকশন আছে, আদারওয়াইজ মানে প্রাইসিংটা অনেক কম। আর এটা হ্যাঁ, ট্রাস্ট করার মেইন রিজন হলো ব্লুবেরি, মানে যে ব্রোকার আছে, ব্রোকারের নিজস্ব এটা। আচ্ছা ঠিক আছে, শোনেন আমি বলি, আপনারা যদি কেউ পাস করেন, হ্যাঁ, বা আপনাদের যে পাস করবেন সে যদি মনে করেন যে ভাই আমি ব্লুবেরি থেকে নিতে চাই, ঠিক আছে, আমাদের দিতে আপত্তি নাই, ঠিক আছে, যদি ওর প্রাইসিং রেস না যদি দাদা, আপনি আপনি যে দুইটা বলছেন না, আপনি যে দুইটা বলছেন এগুলা তো একদম বেস্ট, মানে টপ লেভেলের। ধরেন এই যে প্রাইসিং এর দিকটা যদি আমরা চিন্তা করি, দেখা গেছে ব্লুবেরিটা প্রাইসিংটা কম। ওই যে আমরা অনেকে চাই না আমরা একটু কমে নেওয়ার জন্য বা কম টাকার মধ্যে, তো আরো অনেকগুলা ফান্ড আছে, ওই নাকি ক্ষেত্রে বলুন, ব্লুবেরিটা একটু ভালো আর কি। তো আপনি যে দুইটা হ্যাঁ নাম বলছেন, এই দুইটার উপরে তার মানে আদার্স আমি তো দেখি না। আমি তো এফটিএম আর 5 ইয়ার্স আমার পরিচিত একজন আছে, সে 100K এর উপরে ফান্ডেড, মানে অনেক ভালো, এটা কোনো প্রবলেম করে না। রোহান ভাই, আমি আপনাকে বলি, হ্যাঁ, ব্লুবেরি ফান্ড যদি তাদের ফান্ডিং অ্যাকাউন্ট চালু করে, সেটাও কিন্তু খুব রিসেন্টলি, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে কি, বিষয় হচ্ছে আপনি কোনটা পড়বেন, আপনি বাটা স্যান্ডেল পড়বেন নাকি সম্রাট শু পড়বেন, এটার উপর ডিপেন্ডস করে। এখন বিষয় হচ্ছে, আপনি যদি টাকা যদি আপনার কাছে কোনো ফ্যাক্ট না হয়, আপনি অবশ্যই আপনি বাটাটা চুজ করবেন, ঠিক আছে, আপনি কিন্তু সম্রাটের দিকে তাকাবেন না। এখন বিষয় হচ্ছে এই ব্লুবেরি যদি আপনি নিতে চান, আপনি উইনার, আপনি যদি কোনো ফান্ডিং কোম্পানি মানে রিকমেন্ড করেন, তা আমাদের তো একটা বাজেট থাকবে, ঠিক আছে, আমাদের প্রোগ্রামের তো একটা বাজেট থাকবে, ঠিক আছে, সেই বাজেট অনুযায়ী আপনি যদি ওইটা নিতে চান আপনাকে ওইটা দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু আমাদের রিকমেন্ড থাকবে, যেমন সেক্ষেত্রে দাদা ধরেন আপনি যেটা রিকমেন্ড করছেন, এটা ফেলে তো ব্লুবেরি কখনোই নিব না। কারণ মানে ব্লুবেরিটা কখন আমি নিব, যখন আমি পার্সোনালি কোনো একটা নিব, সেক্ষেত্রে আমি চিন্তা করবো যে না, একটু প্রাইসিং কম, যেহেতু আপনি এর চেয়ে আরো ভালোটা দিচ্ছেন, তো এখানে আসার তো কোনো প্রশ্নই ওঠে না। এখানে আমি দেখেন, এফটিএমও রিসেন্টলি তাদের অ্যাকাউন্টের প্রাইস কমাই দিছে, ঠিক আছে, তাহলে আমার যদি যেখানে আমি সেম টাকায় আমি যখন
ভালোটা পাচ্ছি, আমি তখন সামান্য কিছুর জন্য আমি খারাপটার দিকে যাব কেন? ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা যাক, এই টপিকটার মধ্যে গেলাম না, এটা টপিকটা বাদ দিয়ে আমরা অন্য কিছুর মধ্যে যাই, মানে আমরা মূল টপিকটার মধ্যে যাই। দেখেন, জি দাদা, শুরু আমাদের করেন। যে আমাদের যে ফান্ডিং প্রোগ্রামটা, এই ফান্ডিং প্রোগ্রামটার নামটা কি আপনার সবাই জানেন? আমাদের এই ফান্ডিং প্রোগ্রামের নামটা কি হবে? হুম, এই ফান্ডিং প্রোগ্রামটার নামটা আমি বলে দিই। হ্যাঁ, আমাদের ফান্ডিং প্রোগ্রামের নাম হবে 1%। ঠিক আছে, 1% চ্যালেঞ্জ প্রোগ্রাম। আমাদের ফান্ডিং যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটার কি হবে যে 1% চ্যালেঞ্জ প্রোগ্রাম। এখন এই 1% চ্যালেঞ্জ প্রোগ্রামের ড্রডাউন ইস্যুতে আমি আসি। আমাদের এখানে ড্রডাউন, টোটাল ড্রডাউন থাকবে 2%। ঠিক আছে, আমাদের এখানে টোটাল ড্রডাউন থাকবে আপনার 2%, যেটা ডেইলি হবে 1% আপনার ডেইলি ড্রডাউন, এবং টোটাল এক মাসের টোটাল ড্রডাউন থাকবে 2% ড্রডাউন। এজন্য এই চ্যালেঞ্জের নাম দিছি আমি 1% চ্যালেঞ্জ প্রোগ্রাম। ওকে, অ্যাকাউন্ট কতকে? আর হ্যাঁ, এইখানে আপনি ম্যাক্সিমাম, আপনি যদি আপনি কত লট দিয়ে ট্রেড করেন জানি না, কিন্তু আমাদের এখানে এই ইসের ম্যাক্সিমাম ভলিউম আপনি ইউজ করতে পারবেন 5 সেন্ট। ঠিক আছে, 5 সেন্টের অধিক আপনি এখানে কোনো এন্ট্রি আপনি নিতে পারবেন না। কথা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। অ্যাকাউন্টটা কতকের হবে? অ্যাকাউন্টটা আপনাকে 10,000 আপনার, আমরা একটা ব্রোকার আপনাকে চুজ করে দেব। আপনাকে সেই ব্রোকার অনুযায়ী আপনার 10% আপনার ই করতে হবে, মানে 10,000, সরি ভুল বলছি আমি, 10% না, ওটা 10,000-এর অ্যাকাউন্ট আপনার তৈরি করতে হবে, কিন্তু এখান থেকে আপনি বড়জোর 2% আপনি লস করতে পারবেন সর্বোচ্চ। বুঝতে এবং পারছি। ডেইলি ম্যাক্সিমাম ড্রডাউন 2% আর ডেইলি ড্রডাউন 1%। আর এখানে 1%। এই মানে উইনার কিভাবে সিলেক্ট করা হবে? মানে হ্যাঁ, টার্গেট কত পার্সেন্ট? এখানে টার্গেট নাই, লিডারশিপে যে মনে করেন এই দুইটা রুলস মেনে যে লিডারশিপে ফার্স্ট থাকবে তাকে আমরা উইনার হিসেবে আমরা ইটা দিব, গিভওয়েটা দেব। বুঝছেন? ও, বুঝতে পারছি। হ্যাঁ, এটা মনে করেন আপনি যদি মনে করেন অনেকে আছে না যে ট্রেড করে, আক্রমণাত্মক ট্রেড করে অনেকগুলা, বড় যে লস করে বসে যায়, মনে করেন আমরা এখানে লট বাড়াই দিতে পারি। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু আপনাদের কোনো উপকারে আসবে না, সেটা আপনাদের কোনো উপকারে আসবে না। উল্টো আমরা যদি এখানে আপনাদের গাইড করি, সেই গাইডের সিস্টেমটা হবে না, 2%। 1% মানে ডেইলি হ্যাঁ, ড্রডাউন 1%-এ জিরো মানে 5 সেন্ট মোটামুটি ভালো আছে, এটা কম না। আপনার আমি হ্যাঁ, যদি দেখা গেছে মানে পার ট্রেডে যদি আমি $20 রিস্ক নেই, সেক্ষেত্রে আমি গোল্ডে একটা ট্রেড নিলে আমার এসএল পড়বে $10, $15 এরকম পড়ে যাবে। হ্যাঁ। এখন ভাই শুনেন, এটা হলো ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম ভলিউম। এখন আপনি যদি ম্যাক্সিমাম না করে যদি আপনি মিনিমাম দিয়েও করেন, হ্যাঁ, সেটা আপনার ট্রেডিং স্টাইল এবং আপনার ট্রেডিং ফর্মুলা, ওইটা আমরা এখানে আলোচনা করব না। এই একটা জিনিস, এবং আমাদের আরেকটা রুলস আমাদের থাকবে, সেটা হলো আমাদের ট্রেডারদের উন্নতির জন্য। সেটা হলো ভাই, আপনার প্রত্যেকটা ট্রেডে আপনি টিপি দেন না দেন, আপনার প্রত্যেকটা ট্রেডে আপনার এসএল ফিক্স থাকবে। ঠিক আছে, এসএল ফিক্স থাকবে, এবং ম্যাক্সিমাম যে কোনো ব্যক্তি ম্যাক্সিমাম একটা এন্ট্রিতে, হ্যাঁ, একটা এন্ট্রিতে আপনি যদি 5 সেন্টে ট্রেড করেন, একটা এন্ট্রিতে ম্যাক্সিমাম 80%-এর বেশি, মানে ডেইলি ড্রডাউনের 80% হাফ বেশি পার্সেন্ট আপনি হাফ ইউজ করতে পারবেন না। হাফ পার্সেন্ট রিস্ক 0.5%? রিস্ক আচ্ছা $50। আচ্ছা আচ্ছা, আপনি একটা ট্রেডে আপনি $50 বেশি, বুঝছেন? আপনি $50 বেশি আপনি রিস্ক নিতে পারবেন না। যদি কেউ রিস্ক নিয়ে কেউ ট্রেড করতে চান, তাদের জন্য এটা। মানে সর্বোচ্চ লটে 100 পিপ। হ্যাঁ, বুঝতে পারছেন? কারো যদি কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে, রুলস এর বিষয়ে, রুলস ক্লিয়ার, আর রুলস নাই। আপনি মার্টিঙ্গেল হেস যা খুশি করেন, যেভাবে আপনি ট্রেড করে মজা পান সেইভাবে করবেন, কিন্তু এইখানে আপনি ডেইলি 1% মেনটেন করতে হবে,
আর পার লট এন্ট্রি মানে একটা এন্ট্রিতে মনে করেন আজকে একটা এন্ট্রি মারেন, সে 10টা মারেন 20টা মারেন সমস্যা নাই, কিন্তু আপনার একটা এন্ট্রি কখনোই আপনার 0.5% বেশি আপনার রিস্ক যাবে না, বুঝছেন? 0.5% বেশি যদি একটা ইসের রিস্ক চলে যায়, তখন আপনি প্রথম ওয়ার্নিংটা আপনি পাবেন। ঠিক আছে, প্রথম একটা ওয়ার্নিং আপনাকে দেওয়া হবে যে আপনি মনে করেন কেউ $65 লস করে গেছে, ঠিক আছে, তাকে আমরা একটা ওয়ার্নিং দেব যে আপনি ভাই এইটা করছেন, আপনার সমস্যাটা কি আমাদের বলেন। হ্যাঁ, আপনি যদি সেই সমস্যা যদি বলতে পারেন তো ভালো। আর সেকেন্ড ওয়ার্নিং আপনাকে আর দেওয়া হবে না। একই কাজ যদি 2বার করেন আমরা এখান থেকে আপনাকে ডিসকোয়ালিফাই করে দেবো। আমার কথা দাদা বুঝতে এটা কি পারছেন? ডেমো অ্যাকাউন্টে হবে? হ্যাঁ হ্যাঁ ডেমো অ্যাকাউন্টে হ্যাঁ, এটা ভাই ডেমো অ্যাকাউন্টে হবে। রিয়েল কত অ্যাকাউন্টে দিনের জন্য? 1 মাস। 1 মাস? মানে 1 মাস পর্যন্ত চলবে? যারা যারা 1 মাস পর্যন্ত থাকবে, যাদের আর হ্যাঁ, কি অ্যামাউন্টটা সবচেয়ে বেশি থাকবে, তারাই আর কি পরবর্তীতে ওই গিভওয়ে অংশ করতে পারবে, এটাই তো? এবং এইটা এইটা এই গিভওয়েতে আপনাদের অ্যাটেন্ড কিভাবে করবেন সেটা আমি বলে দিই। তার আগে আপনাদের রুলসটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, রুলস বা আপনি ক্লিয়ার, রুলস ক্লিয়ার দাদা, রুলস বুঝতে পারছি সবকিছু। আচ্ছা রুলসটা আপনার দাদা মানার রুলস যোগ্য না। শেষের যে আছে, কথাটা বলছেন দাদা, এটা বুঝতে পারিনি। হ্যাঁ কোনটা কোনটা মানে বলেন। এতটুক পর্যন্ত বুঝছি যে 1% ডেইলি রিস্ক নেওয়া যাবে এবং টোটাল মান্থলি 2% বেশি রিস্ক আচ্ছা নেওয়া যাবে না। পরে আরেকটা কথা আচ্ছা বলছেন যে ওইটা বুঝতে পারিনি। আচ্ছা আমি বলি আপনাকে। মনে করেন আপনি একটা এন্ট্রি দিচ্ছেন, ঠিক আছে, আপনার রিস্ক কত 1%। 1% রিস্ক এক 1000 মানে 10,000-এর অ্যাকাউন্টে যখন 1% রিস্ক হয় তখন আপনার ডেইলি ড্রডাউন আসে $100, ঠিক আছে। এখন মনে করেন আপনি গোল্ডে ট্রেড করতেছেন, ঠিক আছে, আপনি যে লটটা নেন সমস্যা নাই, আপনি 5 সেন্টের উপর তো নিতে পারবেন না। এখন সেই 5 সেন্টে মনে করেন একটা এন্ট্রি দিচ্ছেন, সেই একটা এন্ট্রি কখনোই আপনি 0.5% রিস্ক নিতে পারবেন না একটা এন্ট্রি দিয়ে, 0.5%-এর বেশি। মনে করেন একটা 5 সেন্টের একটা এন্ট্রি কখনোই আপনি $50 বেশি লস ক্যারি করতে পারবেন না। হ্যাঁ দাদা বুঝতে পারছি। মানে $50 মধ্যে আপনি যে সেন্ট বা যে অ্যামাউন্ট মানে ইটা নেন, লটে ট্রেড করেন না কেন, $50 বেশি আপনার যাইতে পারবে না একটা এন্ট্রি। আপনি দুইটা নেন, দুইটা নিয়ে আপনি 100 পূরণ করেন সমস্যা নাই। 100 পূরণ করলে তো আপনি যদি দুইটা নিয়ে আপনি যদি 95 বা $96 ক্লোজ করেন আপনি আছেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি দুইটা নিয়ে যদি 100 হিট করেন তাহলে আবার ডেইলি ড্রডাউন হিট। আলামিন ভাই বুঝতে পারছেন? জি দাদা বুঝতে পারছি, জি। আচ্ছা কোনো প্রবলেম আছে? হ্যাঁ, কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যালো, কারো কি কোনো প্রশ্ন আছে? জি দাদা, আপনি নেক্সট স্টেপে যেতে পারেন, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন এইখানে আপনারা কিভাবে জয়েন হবেন সেটা সম্বন্ধে বলি। এতদিন আমাদের কাছ থেকে বিভিন্নভাবে আপনারা সিগন্যাল বা মনে করেন আমাদের লাইভ ডিসকাশন, হ্যাঁ, বা আমাদের কাছ থেকে আপনারা টিচার যে জিনিসটা সেটা আমাদের কাছ থেকে অনেকে ফলো করছেন বা দেখছেন, ঠিক আছে। তখন আমরা কি করছি, মনে করেন আমাদের লাইভ ডিসকাশনের গ্রুপে যদি আপনি জয়েন হতে চান আপনার $15 করে লাগে, তাই না? এবং ওই ডলারটা আপনি কাকে দেন, ওই ডলারটা আপনি আমাদের দিচ্ছেন, ঠিক না? কিন্তু এইখানে আপনার এই গিভওয়ে যে জিনিসটায় বা প্রোগ্রামটায় এইটা যদি আপনার এনরোল করেন বা যুক্ত হতে চান, সেক্ষেত্রে মূলত আমাদের আপনাদের কিছু দেয়া লাগবে না, ঠিক আছে। আমাদের কিছু দেয়া লাগবে না, এইটার বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা নিজেরাই কিনবেন। বিষয়টা হচ্ছে কিরকম, আমরা জাস্ট আপনাদের মনিটরিং করব। সেটা হলো আমাদের এই প্রোগ্রামে আপনাদের যুক্ত হতে গেলে আপনাদের $12 করে পে করতে হবে, ঠিক আছে। $12 করে পে করার পরে আপনারা আমাদের এই প্রোগ্রামে যুক্ত হবেন এবং আমরা আপনাদের মনিটরিং করে আপনাদের
মধ্যে যে উইনার আমরা তাকে এইটা দিয়ে দেব, এই গিভওয়েটা দেব। এখন মনে করেন একটা কোম্পানি থেকে আপনি যখন কিনতে যাবেন সেটা $100 মতো পড়ে যাবে, অনেকের দেখা গেল ব্যালেন্স কিন্তু $100 নেই, ঠিক আছে, অনেকেই কিন্তু এজন্য নিতে পারতেছেন না, এরকম হয়। তা মনে করেন যদি এরকম দাদা কি বলবেন, লাবণদা? হ্যাঁ দাদা বলেন। আপনি বিষয়টা ভালো করে বলবেন, আমি মনে হয় ভালো করে বলতে পারতেছি না। মানে কোন টপিকসটা? এই যে ওনাদের জয়েনিং এর ব্যাপারটা, হ্যাঁ, আচ্ছা আপনি ওনাদের জয়েনিং এর ব্যাপারটা ভালো করে বলেন। আচ্ছা আমি হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে জয়েনিং এর যে ব্যাপারটা, জয়েনিং এর ব্যাপারটা হচ্ছে $12 আসলে আপনাদের রেজিস্ট্রেশন ফিস, এবং এটা ওয়ান টাইম বলতে একবার একটা কম্পিটিশনে ওয়ান টাইম পেমেন্ট। এখানে আর আপনাদের মানে রিপেমেন্ট করার কোনো প্রয়োজন পড়বে না, একবার পেমেন্টেই আপনি রেজিস্টার্ড হয়ে যাবেন। এবং যে অ্যাকাউন্টটার যে ব্যাপারটা থাকবে, অ্যাকাউন্টটা আমরা জেনারেট করে দিয়ে দিব আমাদের একটা মানে ব্রোকার থেকে, ডেমো অ্যাকাউন্ট। হ্যাঁ, এবং সেখানে কারণ আপনারা যদি পার্সোনালি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ব্রোকারের, এখন এক একটা ব্রোকারের কিন্তু স্প্রেড ইস্যু, ম্যানিপুলেশন ইস্যু এক এক রকম হয়, যে কারণে সেটা আলাদা আলাদা ব্রোকার হলে আপনাদের রেজাল্টে সেটার এফেক্ট পড়তে পারে, যে কারণে আপনাদের রেজাল্টটা যেন একটা সমান্তরাল লেভেলে থাকে সেই কারণে আমরা একটা ব্রোকার সিলেক্ট করব। এবং আপনাদের অবশ্যই অনলাইন ট্র্যাকিং সিস্টেমের জন্য মাইএফএক্স বুক অনলাইন ট্র্যাকিং এর ব্যবস্থা থাকবে আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে। এবং আপনাদের যে ড্রডাউন ক্রাইটেরিয়াটা কিন্তু সোকল্ড যে আপনার ওই মানে একটা ট্রেডকে আপনি $200 পর্যন্ত লস না করলে 2% লস হবে না, বা $100 লস না হলে আপনি ডেইলি ড্রডাউন খাবেন না, এরকম না ব্যাপারটা। আপনাদের ড্রডাউন ক্রাইটেরিয়াটা মানে ডেইলি ড্রডাউনটা আপনার হিসাব হবে রানিং হোল্ডিং এর উপরে, কিন্তু ইনিশিয়াল ড্রডাউনটা হিসাব হবে ওই মাইএফএক্স বুকের ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে। মাইএফএক্স বুকের ট্র্যাকিং সিস্টেমে যদি আপনার ড্রডাউন 2% ক্রস করে যায় বা ওভারল্যাপ করে যায়, তাহলে সেখানে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হিসেবে আপনার কাউন্ট হবে। এটা নর্মাল সো কল্ড আপনার মানে যে ওই এফটিএমও বা আমরা ফাইবার্সে যেটা দেখি যে একটা ট্রেড ধরে রাখছি সেইটার উপরে যে ডিপেন্ডিং, না, এটা হবে না। যেহেতু এইটা আপনার 1 মাসের একটা প্রোগ্রাম, এটা কিন্তু টিকে থাকার প্রোগ্রাম। হ্যাঁ, এটা কিন্তু কোনো একটা টার্গেট রিচিং এর প্রোগ্রাম না, এটা টিকে থাকার প্রোগ্রাম। তো সে কারণে এইটার কমপ্লিট আপনার সিআরএম সিস্টেমটা হবে মাইএফএক্স বুক কেন্দ্রিক। এবং মাইএফএক্স বুকে যখনই কোনো ধরনের আপনার রুলস ব্রিচ আপনার আমাদের মনিটরিং এ পড়বে, যদি প্রথমবার আপনার কোনো মাইনর ব্রিচ হয় সেটা আমরা ওই যে দাদা যে কথাটা বললো আমরা সতর্ক করব, বাট মেজর ব্রিচ হলে ওইটাকে সাথে সাথে সাসপেন্ড হিসেবে ঘোষণা করা হবে। আর অবশ্যই ওই যে $12 আপনারা দিবেন ওইটার মধ্যেই আপনাদের সবকিছু, এবং এরপর আর পেমেন্টের কোনো প্রয়োজন পড়বে না। আমাদের একদম এক্সাক্ট যে কোনো মাসের প্রথম দিন এই প্রোগ্রামটা শুরু হবে, এবং এইটা ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই আমাদের লঞ্চ করার ইচ্ছা। এবং মানে কোনো একটা প্রোগ্রাম চলাকালীন সময়ে একবার যখন এটা লঞ্চ হয়ে যাবে, ওইটা লঞ্চ হওয়ার পরে আমরা সেকেন্ডলি মানে একদিন ওই দিন ব্যতীত ওই দিনের পরে থেকে আমরা আর কোনো ধরনের ইউজার অ্যাকসেপ্ট করব না। আমরা মানে ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত আমরা ইউজার অ্যাকসেপ্ট করব, এর পরবর্তীতে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে আমাদের রেজিস্ট্রেশন শাটডাউন হয়ে যাবে, যেহেতু এটা 1 মাসের সমান্তরাল প্রোগ্রাম। এখন আপনারা মিনিমাম আপনার মনে করেন যে ট্রেডিং কতদিন করবেন সেটা আপনাদের উপর। নাও ট্রেডিং করে আপনারা ড্রডাউন মেইনটেনেন্স রেখে ডেইলি ড্রডাউন ক্রাইটেরিয়া, পার পজিশনের ড্রডাউন ক্রাইটেরিয়া এগুলা মেইনটেনেন্স করে আপনারা মানে যা প্রফিট করতে পারেন, এটার মধ্যে আপনাদের কোনো বাধ্যবাধকতা নাই, আর এটার মধ্যে কোনো রেস্ট্রিকশনও নাই, এটা আপনারা করবেন। দেন আমরা মূলত 10% উইনার আমরা বের করব। 10% উইনার কিরকম? 10% উইনার প্রতি 10 জনে একজন করে আপনার আপনার মানে এখান থেকে পুরস্কারটা পাবে। এখন আমাদের যদি এই প্রোগ্রামে সাপোজ ইমেজিন করেন 100 জন আমাদের যদি পার্টিসিপেন্ট হয়, আমরা 10 জন উইনার এখান থেকে বাছাই করব। যদি আপনাদের 20 জন এখানে পার্টিসিপেন্ট হয় 20 থেকে 30 এর মধ্যে, 30 এর কম, তাহলে আমরা 2 জনকে সিলেক্ট করব, সেটা লিডার বোর্ড অনুসারে। যার গেইনিং লিডার বোর্ডেতে বেটার 2 থাকবে, বেস্ট 2 থাকবে, তারাই শুধুমাত্র এখানে ফান্ড পাবে। আর বাকিরা সবাই আপনার হয়তোবা যদি সান্ত্বনা পুরস্কার কিছু দেওয়া যায় সেটা আমরা বিবেচনায় রাখবো। বাট মনে করেন যে মূল যেটা প্রিমিয়াম পুরস্কার, যেটা প্রিমিয়াম পুরস্কার হিসেবে
আমাদের অবশ্যই ফান্ডিং অ্যাকাউন্ট এটা সুনিশ্চিতভাবে থাকবে। এখন এইটাই 10 জন যদি আমাদের 10 থেকে 19 জন যদি হয় তাহলে সেখানে একটা পুরস্কার, যদি 20 জন হয় 20 থেকে 29 জন হলে সেখানে দুইটা পুরস্কার, এরকম প্রতি 10 জনেতে একটা পুরস্কার সুনিশ্চিতভাবে থাকবেই। কিন্তু সেইটা হবে লিডার বোর্ড অনুসারে, যে টপ গেইনার হবে অন্যান্য আদার্স ব্রিচ কন্ট্রোল করে, যারা রুলস ভায়োলেশন করবেন না তাদের উপর বেস করে এই পুরস্কারটা দেওয়া হবে। এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমরা ওই ধরনের কোনো দিব না, এবং সেকেন্ডলি হচ্ছে আমরা কোনো ধরনের অর্থ পুরস্কার প্রদান করব না, যে আমি চ্যাম্পিয়ন হয়ে গেলাম, আমার ব্রোকারেজ আপনার যে কোম্পানি থেকে আমরা কিনাই দিব, যেমন ফাইবার্স বা এফটিএমও ইজ দ্য ফার্স্ট চয়েস, এবং আমার মানে এটাও থাকবে। এটা আবার আরেকটা জিনিস একটু আমি মানে আপনাদেরকে বলে রাখি, এখন আপনারা যদি ইতিমধ্যেই কেউ 10,000-এর এফটিএমও ফান্ড চলমান থাকে, তার ক্ষেত্রে কিন্তু আমরা এফটিএমও ফান্ড চাইলেও দিতে পারবো না, যেহেতু এট আ টাইম এফটিএমও কোম্পানির রুলস এন্ড রেগুলেশনস অনুসারে এট আ টাইম আপনি চলমান লাইভ অ্যাকাউন্ট কিংবা আপনার চ্যালেঞ্জ অ্যাকাউন্ট একটার বেশি আপনি স্পেশাল ডিসকাউন্টে নিতে পারবেন না। তাই যদি আপনার একান্তই এফটিএমও তে নিতে হয় তাহলে অবশ্যই আপনার এফটিএমও তে কোনো 10K এর অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাই এইরকম অ্যাকাউন্টে নিতে হবে, আদারওয়াইজ আপনাকে মাস্ট ফাইবারসে নিতে হবে। ব্যাপারটা হচ্ছে এইরকম। আর মানে কোনো ধরনের অর্থ পুরস্কার আমরা দিব না, যে আপনার সুবিধা মতো আপনি কিনে নেবেন এইটার জন্য টাকা দিয়ে দেওয়া, এই ধরনের কোনো প্রোগ্রাম আমরা দিব না। আমরা নিজেরা অনলাইনে এটাকে আপনাদের মাধ্যমে কিনাই দিব, এবং সেইটার প্রুফ অফ মানে ভ্যালিডিটি বা প্রুফ অফ আপনার যে কন্টেন্ট হিসেবে আমরা সেটাকে ভিডিও করে রাখবো। কারণ আমাদের এই প্রোগ্রামটা যে একবার করে আমরা শেষ করে দিব বিষয়টা এরকম না। আমাদের যদি আপনাদের যদি সাড়া পাই এবং আপনাদের যদি এনকারেজমেন্ট পাই এবং আপনারা যদি আমাদেরকে এটার জন্য আরো বাহবা দেন, তাহলে এপ্রিসিয়েট করলে আমাদের চিন্তা ভাবনা আছে আমরা প্রতি মাসেই এইরকম প্ল্যানিংটা প্রতি মাসের 1 তারিখ থেকে সেই মাসের শেষ দিন পর্যন্ত চালাবো, এবং রেজাল্টটা পাবলিশ হবে ঠিক তারপরের মাসের প্রথম দিন। যেমন ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ইনক্লুড আপনার ক্যালেন্ডার ডেজ যেটা আছে, ইনক্লুড ক্যালেন্ডারের হলিডে সহ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এটা চলবে। ঠিক মার্চের 1 তারিখ গিয়ে আপনাদের রেজাল্ট পাবলিশ হবে, এবং আমরা চেষ্টা করব আমাদের যত উইনার থাকবে, যদি একাধিক উইনার হয় তাদের উইনার লিস্ট আমরা এক্সেল শিট বা ডাইরেক্টলি তাদের গেইন বা তাদের লিঙ্ক সহ, পোর্টফোলিও লিঙ্ক সহ, অবশ্যই যেহেতু সেটা সিআরএম এর মাধ্যমে ট্র্যাকিং করা হবে, তাহলে সেই ট্র্যাকিং লিঙ্কটা সহ সে কিভাবে পারফর্ম করেছে সেইটাকে আপনাদের মাধ্যমে মানে আপনাদের সামনেই দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন এন্ড আদার্স ক্রাইটেরিয়া, মানে প্রাইজ গিভিং ক্রাইটেরিয়া। তো আপনাদের যদি কোনো কনফিউশন এই পয়েন্টে থাকে আপনারা কাইন্ডলি আমাকে বলতে পারেন। এবং একটা একটা কথা একটু এর মধ্যে ইনক্লুড করি, হ্যাঁ, যেটা বলেন। করা উচিত, সেটা হলো মিনিমাম 10 জন ছাড়া আমাদের এই প্রোগ্রামটা আমরা চালু করতে পারবো না। ঠিক আছে, এখন মিনিমাম 10 জন যদি সাপোজ, এখানে অনেকে বলতে পারেন যে ভাই মনে করেন আমাদের 10 জন হওয়ার কথা ছিল কিন্তু আমাদের 8 জন হয়েছে। ঠিক আছে, আমাদের 8 জন হয়েছে, আমাদের 10 জন হয় না, এবং আপনার 10 জন হবেও না, সাপোজ 8 জন, 6 জন, 5 জন এরকম যদি সাপোজ হয়, হ্যাঁ, এরকম প্রশ্ন থাকতে পারে যে ভাই এরকম হয়েছে আর তো কেউ আসতেছে না, তাহলে কি আমরা কি আমাদের মানিটা বা আমাদের ডলারটা কি ব্যাক পাবো কিনা? আপনারা চিন্তা করবেন না। আমরা আমরা আপনাদের যদি ওরকম হয়, যদি মিনিমাম 10 জন যদি আমাদের না হয়, আপনারা যারা পেমেন্ট করবেন বা যারা টাকাটা বা সরি আপনার ডলারটা যখন আমাদের দিবেন, আমরা সেটা আবার আপনাদের ব্যাক করে দেবো। ঠিক আছে, মিনিমাম 10 জন হলে আমরা একটা প্রোগ্রাম চালু করতে পারবো এবং আপনাদের এই কম্পিটিশনটা আমরা মনিটরিং করতে পারবো। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, হ্যাঁ, এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই, বলেন। আর যেহেতু আমাদের এই ডিসিশনটা আমরা হুট করে নিয়েছি যে এরকম
প্রোগ্রাম এর আগে আমরা আমরা হয়তোবা আমাদের গ্রুপ রিলেটেড অনেক প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি, কিন্তু এই ধরনের কম্পিটিশন প্রোগ্রাম এই ফার্স্ট আমাদের। এইটা বলতে পারেন আমাদের ১ বছর পূর্তি উপলক্ষে আমাদের একটা স্পেশাল উদ্যোগ। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইখানে আমাদের যেহেতু খুব অল্প সময় সামনে আছে, আর মাত্র ৪ দিন ৫ দিন, তো সেই ক্ষেত্রে প্রথম কম্পিটিশনটা শুরু হইতে আমাদের সর্বোচ্চ ১ সপ্তাহ লেট হইতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ওই কম্পিটিশনটা ওইভাবেই চলবে। মানে আপনার ধরেন যদি সাপোজ আপনার ৫ তারিখ গিয়ে ফেব্রুয়ারি শুরু হইলো, যে ১ তারিখের মধ্যে আমরা পেলাম না, সেটা ইউজার সংকট। কারণ একবার যখন এই মানে কম্পিটিশনটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু তারা আমাদের সাথে কম বেশি সবাই এইটার সাথে হ্যাবিচুয়েটেড থাকবে। তো তখন তাদের মাথায় থাকবে যে এইটা আমাদের শুরু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি ৫ তারিখ একটা ফেব্রুয়ারি ওপেন হয়, তাহলে আমরা ৫ তারিখ থেকে আমরা ওই মানে মার্চের ১ তারিখ পর্যন্ত এইটাকে কাউন্ট করব, মানে ২৫ দিনের হিসাবে। যে ২৫ দিনের হিসাবে আমাদের মানে ড্রডাউন ক্রাইটেরিয়া সেমই থাকবে। কিংবা আমরা যদি মানে কোনো যদি ইউজারের যদি এরকম অবজেকশন থাকে, তারা বলতে পারেন যে ১ মাসের প্রোগ্রাম দেন। তবে ১ মাসের প্রোগ্রাম, কারণ আপনার লিডার বোর্ড প্রোগ্রাম, তো লিডার বোর্ড প্রোগ্রামে আপনি যেই দিন শুরু হয়ে যদি অনেক অনেক ব্রোকার আছে এমন করে ডেইলি প্রোগ্রাম করে, মানে আপনার আজকে আপনি একটা ব্রোকারে আছেন, ব্রোকারের মধ্যে আপনার ডেইলি প্রোগ্রাম, যে আজকে আপনাকে ট্রেড করতে ক্যাপাবিলিটিস দিল, তো আপনার দিনের সর্বোচ্চ কম্পিটিশনের সেরা ট্রেডারটা একটা পুরস্কার পাবে। এইরকম প্রোগ্রামও কিন্তু অনেক অনেক ব্রোকারে হয়। তাই ওইখানে ৪-৫ দিন হলে যে ওইটা আপনার প্রবলেম, সেটা বড় কথা নয়। এখন ৫ ফেব্রুয়ারি যদি শুরু হয়, ১লা মার্চ পর্যন্ত থাকবে, কিন্তু আমাদের ড্রডাউন ক্রাইটেরিয়াতে কোনো পরিবর্তন আসবে না। ড্রডাউন অলওয়েজ আপনার ৫% এর জন্যই আপনার সরি 2% এর মধ্যেই আমাদের লক আপ থাকবে আর কি। হ্যাঁ, এখন আপনাদের মধ্যে কি কারো কোনো বক্তব্য আছে, বা মনে করেন আমাদের ড্রডাউনটা আপনি মনে করেন বাড়াতে হবে বা কমাতে হবে, এরকম যদি কারো কোনো মানে পরামর্শ থাকে তাহলে দিতে পারেন। কিন্তু আমাদের যে প্রোগ্রামটা সেটা কিন্তু ডেইলি 1% এর প্রোগ্রাম থাকবে, ঠিক আছে? এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো পরামর্শ থাকে আপনারা বলতে পারেন। হ্যাঁ, এখানে দাদা আমি একটু আপনারে বলি, সেটা হচ্ছে আমাদের ড্রডাউন বাড়তে পারে, কিন্তু লট সাইজ আর ডেইলি ড্রডাউন ক্রাইটেরিয়া কিন্তু হ্যাঁ, হ্যাঁ, অপরিবর্তিত থাকবে। মানে ৫ সেন্টের বেশি যে অপরিবর্তিত ট্রেড, থাকবে। ওইটা আর বাড়ানো যাচ্ছে না। আর হচ্ছে না, আপনার না। ওই ১% এর যে ডেইলি ড্রডাউন ক্রাইটেরিয়া, ওইটাও বাড়ানো যাচ্ছে না। এই ২ টা হ্যাঁ, স্টিল হ্যাঁ, থাকবে আরকি। হ্যাঁ, ওইটা স্টিল থাকবে। এখন আপনাদের যদি দেখেন, আপনাদের সুবিধার জন্য আমরা করতেছি। এখন আপনাদের যদি এরকম থাকে, যদি কোনো রিকমান্ড থাকে বা কোনো পরামর্শ থাকে, আপনারা বলতে পারেন। যেহেতু প্রোগ্রামটা আপনারাই সঞ্চালন করবেন, আমরা জাস্ট আপনাদের মনিটরিং করব। এবং একটা কথা বলে রাখি, আমরা আপনাদের মোট যদি ৩০ দিনের হিসাব করেন, তা ৩০ দিনের মধ্যে আমরা আমাদের মাধ্যমে আপনার ৪টা দিন আপনারা লাইভ পেতে পারেন আমাদের এই মানে প্রোগ্রাম ৪ চলাকালীন। সপ্তাহে ৪ সপ্তাহে আমি দাদা প্ল্যানিং করছি কি, যে আমাদের প্রতি সপ্তাহের সবচেয়ে যে ইম্পর্টেন্ট নিউজের যে দিনটা থাকবে, প্রতিটা উইকে কিন্তু একটা স্পেশাল ম্যাক্রো নিউজ থাকে, ওই দিনটাতে আমরা লাইভটা করব। হ্যাঁ, হ্যাঁ, ওইটাতে আমরা লাইভ করব। এবং আপনাদের যদি আপনাদের মধ্যে থেকে যারা উইনিং হবেন, আমাদের এখান থেকে একটা স্পেশাল অফার থাকবে আপনাদের। সেটা হলো, আপনাদের মধ্যে এইখানে যারা উইনিং হবে, উইন করবেন, তারা আমাদের সাথে এফটি মানে এনএফপি এবং এফএমসির যে নিউজ যেদিন হবে, হ্যাঁ, এফএমসির নিউজ এবং এনএফপির যে নিউজ যেদিন যেদিন হবে, সেদিন সেদিন আপনারা আমাদের সাথে লাইভ করতে পারবেন, ঠিক আছে? আপনাদের অ্যাকাউন্টে। এবং আপনাদের অ্যাকাউন্টের সমস্যা বা কোনো একটা ঝামেলা হলে আমাদের কাছ থেকে বিনা বাধা আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারবেন, ঠিক আছে? এই অফারটা আমরা আপনাদের দিব, যেহেতু আমরা এটা চালু করতেছি এবং আপনাদের ভালোর জন্য। হুম, এই আর কি। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করেন।
কারো মনে হয় কোনো কোয়েশ্চেন দাদা এই মুহূর্তে নাই? হ্যাঁ, আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আপনাদের মধ্যে কারোর কি কোনো মানে আছে, পরামর্শ আছে? গুরুজি হ্যাঁ, হ্যাঁ, উৎপল ভাই বলেন। গুরুজি লাস্টে একটা সারাংশ বলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে 2 মিনিটের মধ্যে। এটা মানে দেখা গেল অনেকে পরে জয়েন্ট হয়েছে, অনেকে হয়েছে, এর জন্য মানে আমি মাঝে মাঝে কিছু বুঝিনি, একটু বাইরে ছিলাম, এই জন্য বললাম। আচ্ছা স্যার, মানে আমাদের প্রাণ বুস্টার এফেক্টস থেকে মানে 2 মিনিট মধ্যে একটা সারাংশ বলতে বলেছি আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের প্রাণ বুস্টার এফেক্টস এর তরফ থেকে আমরা একটা কম্পিটিশনের আয়োজন করতেছি। যে কম্পিটিশনে আপনাদের রেজিস্ট্রেশন ফি $12 লাগবে, এবং এই রেজিস্ট্রেশন ফি বাবদ যে $12 হবে, এইটা মনে করেন মিনিমাম 10 জন যদি আমাদের কম্পিটিটর তৈরি হয় বা কম্পিটিশন করার যদি ব্যক্তি তৈরি হয়, তাহলে আমরা এই আপনাদের মাঝে এই কম্পিটিশনটা করব, এবং এইটার ম্যাক্সিমাম ড্রডাউন আমরা ধরছি এইখানে 2%। বুঝছেন, আমরা 2% ধরছি ম্যাক্সিমাম ড্রডাউন, ডেইলি ড্রডাউন 1%, এবং আপনি এখানে লট সর্বোচ্চ 0.5 সেন্ট, হ্যাঁ, আপনি নিতে পারবেন, এর বেশি আপনি নিতে পারবেন না। এটা হলো আমাদের রিকমান্ড, এবং এইটাই আপনার রুলস, প্রধান রুলস এটা। এবারে যত ধরনের ট্রেডিং স্টাইল আছে, আপনি সব ধরনের ট্রেডিং স্টাইল চালু এখানে করতে পারবেন। এর মধ্যে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আপনি একটা ট্রেড নেন বা 5টা ট্রেড নেন সেটা ব্যাপার না, কিন্তু আপনার পার এন্ট্রি 0.5%-এর বেশি রিস্ক আপনি নিতে পারবেন না। 0.5%-এর বেশি যদি 2টা রিস্ক আপনি নেন, তাহলে আপনি ডিসকোয়ালিফাই। একটা হলে আমরা আপনাদের মেনশন করব যে ভাই এটা আপনার রিস্ক বেশি হয়ে গেছে, হ্যাঁ, এটা আমরা আপনাকে মেনশন করে দেব যে দিচ্ছেন। আমরা আপনাদের এন্ট্রিগুলো মনিটরিং করব অল টাইম, হ্যাঁ। আপনার মনে করেন 5 সেন্ট নিয়ে মনে করেন আপনি প্রফিটে ছিলেন, কিন্তু আপনি রিস্ক নিছেন মনে করেন $85, আপনি প্রফিট পাইছেন, কিন্তু রিস্কটা নিছেন আপনি $85, সেটাও কিন্তু হবে না। হ্যাঁ, আপনার রিস্কও নিতে হবে। মনে করেন $50 নিচে, আপনি $45 নেন, $48 নেন, $49 নেন, সমস্যা না। কিন্তু আপনি যদি সেটা $50 উপর নিয়ে নেন, তাহলে কিন্তু সেটা আপনার একটা একটা আপনার কথার মধ্যে পড়বেন, হ্যাঁ, বা আমরা আপনাকে মেনশন করব। আর আপনি যদি ওইটার নিচে নেন, তাহলে কোনো প্রবলেম নাই, আপনি সে যা খুশি তাই করেন। কথা বুঝতে পারছেন? এইখানে অ্যাকচুয়ালি এই রুলসটা করার একটা কারণ ছিল। কারণটা হলো, আমি বলে দিই, কারণটা হলো আপনাদের ট্রেডিং এর ক্যাপাবিলিটি বাড়ানো। মনে করেন আমরা অনেক সময় ট্রেডিং করি, কোনো রুলস মানি না, হ্যাঁ, মন চাইছে এইখান থেকে বাই হবে, ওইখান থেকে বাই করে দিলাম, সেল করে দিলাম, পরে যায় সেখানে মার্টিনগেল করে বসে থাকলাম, হ্যাঁ, এরকম অনেকেই করি আমরা। তাই এইটা যাতে না হয়, এই ধরনের ভুল যাতে না হয়, এই জন্য আপনাদের অনেকটা মনে করতে পারেন এই যে রুলসটা, এটা হলো আপনাদের একটু আটকে দেওয়া, ঠিক আছে। যে আমি 1% ড্রডাউন বলছি, অনেকে দেখা গেল ভাববে যে $10 কি, $10-12 এ আবার কি হয়েছে, হ্যাঁ, আমি দিই যদি উইন হয়ে যাই, হ্যাঁ, এরকম করে অনেকে করে না, এরকম কিন্তু অনেকে গেমলিং করে। ওই গেমলিংটা এখানে হবে না, কারণ এইটা আমরা একটা কম্পিটিশন, সুস্থ একটা কম্পিটিশনের আয়োজন করতেছি, হ্যাঁ। সেহেতু আমি এই রুলসটা, আমি দাদার সাথে কথা বলি নাই, এই রুলসের সম্বন্ধে দাদা হয়তোবা এই ফার্স্ট শুনলো হয়তোবা, কিন্তু এইটা আমি হিসাব নিকাশ করেই আমি এই রুলসটা তৈরি করছি আর কি। এখন দেখেন আপনাদের মধ্যে যারা এটা আগ্রহী, তারা অবশ্যই আর একটা প্রশ্ন করতে পারি কিনা? হ্যাঁ হ্যাঁ, আর একটা প্রশ্ন করতে পারি কিনা দাদা? হ্যাঁ হ্যাঁ, করেন, সমস্যা নাই, আপনি এতক্ষণে 10টা করেন। মানে এটা, আচ্ছা, এটা কোন ব্রোকার নিয়ে আপনারা কাজ করবেন? লবণদা, মানে আমরা তো জানি যে ফান্ডেড নেক্স আছে, এফটিএম আছে,
আরো অনেক এরকম কিছু আছে, এরকম কোনো কোম্পানি যেহেতু এফটিএম এর মতো আমরা লো বুঝি স্প্রেড নাই চাইলেও দাদা। দিতে পারতেছি না। হ্যাঁ, আমরা আপাতত রোবোফরেক্স এর অ্যাকাউন্ট আমরা দিয়ে দিব। হ্যাঁ তবে হ্যাঁ হ্যাঁ, MT4 বা 5 এইটা আপনাদের ইচ্ছা মতো। হ্যাঁ আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন আপনারা MT4 হ্যাঁ। চাইলে MT4 ও দেওয়া যাবে, MT5 চাইলে MT5 ও দেওয়া শুনেন, যাবে। এটা আপনাদের আমি মতো। একটা আমি একটা জিনিস বলি। হ্যাঁ, কোম্পানি থেকে কোম্পানি থেকে আপনি একটা নাম্বার পাবেন, মানে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার পাবেন, ঠিক আছে? সেই নাম্বারটা আপনার আপনার মতো করে আপনি দিতে পারবেন না, সেটা আপনার কোম্পানি থেকেই পাবেন, কিন্তু পাসওয়ার্ডটা আপনি চাইলে আপনার মতো করে নিতে পারবেন, ঠিক আছে? তা আমাদের এইখান থেকে একটা সকলকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে। মনে করেন আমরা আপনাদের যারা যুক্ত হবেন, হ্যাঁ, যারা যুক্ত হবেন তাদেরকে আমরা একটা সিরিয়াল বাই সিরিয়াল একটা জিনিস, একটা কোড আপনাকে বলে দেবো, ওই পাসওয়ার্ড দেবো এবং একটা কোড দেবো। আপনি ওই পাসওয়ার্ড এবং কোড দুইটা মিলায়া আপনি আপনার পাসওয়ার্ড চেক, মানে তৈরি করবেন। হ্যাঁ, আপনার মনে করেন আপনি যে মনে করেন আলামিন ভাই নিছেন, হ্যাঁ, তাহলে আমাদের এইখান থেকে দেখা গেল পাসওয়ার্ডটা থাকলো প্ল্যান বুস্টার, হ্যাঁ, তারপরে লেখা থাকলো আমিন বা আল, হ্যাঁ, যার মাধ্যমে আপনি বুঝতে পারলেন। তাহলে দেখেন এই পাসওয়ার্ডটা থাকলে কি হবে, আমরা সবার অ্যাকাউন্টটাই, সবার নাম্বারটা আমরা মনে রাখতে পারবো এবং সবার অ্যাকাউন্টটাই আমরা ঢুকতে পারবো। আর যদি এলোপাতারি ওই ব্রোকার ওয়াইজ যদি কোনো পাসওয়ার্ড থাকে তাহলে সেখানে ঢোকা যাবে না। হ্যাঁ, সেখানে একটা জগা খিচুড়ি হবে এবং প্রত্যেকের ওই জিনিসটা আমাদের আবার এখানে জানতে হবে। দাদা আপনার মনে করেন আমাদের তো ঢুকারও প্রয়োজন পড়বে না, কারণ যখন আপনার নামটা থাকবে, আমরা যখন মাই এফএক্স বুক মানে বানাই দিব তখন তো প্রত্যেকের নাম অনুসারেই আপনার ওই অ্যাকাউন্টটা নামাই দিব। হুম। আ- আর মনে করেন যে আমাদের ইনভেস্টর অ্যাকাউন্ট থাকলেই হবে, কারণ ট্রেডিং অ্যাক্সেসে আমাদের তো যাওয়ার প্রয়োজন পড়তেছে না। না, আমরা আমরা ট্রেডিং অ্যাক্সেসে যাব না, আমরা ট্রেডিং অ্যাক্সেসে যাব না, কারণ এইটাতে আমরা কোনো সময় কারণ এন্ট্রি দিব আপনার না। আমাদের ধরেন ওই মাই এফএক্স বুকে যখন আমরা এটাই করব, আমরা মানে লিংক আপ করব, তখন কাকে হুম কোন অ্যাকাউন্টটা দিচ্ছি ওইটা সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকের মাই এফএক্স বুকের নামটা যে থাকে, একটা অ্যাকাউন্ট নেম থাকবে না, ওই অ্যাকাউন্ট হুম। নেমটা হবে পার্টিসিপেন্ট নেমের অনুসারে। আচ্ছা আর আচ্ছা, ঠিক আমাদের আছে, তো এটা আমাদের সমস্যা নাই। অবশ্যই, আর আমাদের তো তাছাড়া ডাটা বেজের মধ্যে তো আমাদের সব ডিটেলস করাও থাকবে যে কাকে কোন অ্যাকাউন্টটা দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার, ওইটা তো আমরা এক্সেল শিটে তো অবশ্যই ডাটা বেস করেই নিব। তাহলে দাদা এইটাই ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ মাই হ্যাঁ ফেসবুকে যেটা বললেন ওইটা আপনি হ্যাঁ হ্যাঁ, তাহলে। কারণ আপনি নাইলে তো আপনার ড্রডাউন, ডেইলি ড্রডাউন বা ড্রডাউন এগুলা তো ক্রাইটেরিয়া আমরা ম্যানুয়ালি করতে পারবো না সফটওয়্যার না থাকলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ হ্যাঁ। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আর কোনো প্রশ্ন আছে রোহন ভাই? আমার আপনাকে ভালো লাগছে এই কারণে যে আপনি কয়েকটা প্রশ্ন করছেন, ঠিক আছে? এখানে শুধু বসে থাকলে হবে না, প্রশ্ন করতে হবে। আচ্ছা, প্র্যাকটিসটা কি আমাদের ডেমো অ্যাকাউন্টে করতে দিবেন যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে ডেমো অ্যাকাউন্টেই করতে হবে, কম্পিটিশনটা আপনাকে ডেমো অ্যাকাউন্টে করতে হবে। এবং এইটার যে লিডারশিপে যে থাকবেন, হ্যাঁ, যে লিডারশিপে থাকবেন তাকে আমরা এফটিএমও অথবা 5% ইয়ার্স থেকে আমরা তাকে অ্যাকাউন্ট কিনে দেবো। কথা বুঝছেন? ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টটা কত 10K, আপনার হবে? 10K এটা হবে। যদি 10K। আমি আপনাকে বলে দিই আমার অ্যাকাউন্টের হ্যাঁ সাইজটা কিরকম হবে, যদি আমাদের কম্পিটিটর বা যদি হয় 10, হ্যাঁ, 10 জন, তাহলে আমরা 10K এর একটা অ্যাকাউন্ট দিব, ঠিক আছে? এবার আমাদের কম্পিটিটর যদি আমার 20 জন হয়, ঠিক আছে, তাহলে আমরা 3টা দিব। সেটার মধ্যে হতে পারে আপনার 10K একটা হতে পারে, 5K দুইটা হইতে পারে, ঠিক আছে? এরকম এরকম হবে। কথা বুঝছেন? আচ্ছা, আপনাদের এই যে, আচ্ছা বুঝতে পারছি, এটা স্টার্ট হবে কখন থেকে? হ্যাঁ মানে হ্যাঁ নেওয়াটা এখন তো মেম্বার নিচ্ছেন তাই না? এটার জন্য হ্যাঁ কতজন হ্যাঁ। পার্টিসিপেট করবে? পার্টিসিপেটটা অফ কখন করবে? মানে আচ্ছা, লাস্ট আজকে রাতে থেকেই। আপনি আজকে থেকে দিতে পারবেন এবং এটার লাস্ট ডেট হলো আপনার আপনার ফেব্রুয়ারির এক থেকে আপনার পাঁচের জানুয়ারি মধ্যে আর কি, 31 এক তারিখ। থেকে পাঁচের মধ্যে আমরা করবো এটা। জানুয়ারি 31 তারিখ আপনার লাস্ট ডেট, বুঝলেন? জানুয়ারি। হ্যালো, একটু ডিস্টার্ব করলাম। জানুয়ারি। আচ্ছা বলেন। বলছি অনেকে তো দেখা গেল যে ডলার কিনতে পারবে না বা বোঝে না, এরকমও অনেক আসতে পারে। সেক্ষেত্রে আপনারা কয় টাকা ক্যাশ নিবেন, এরকম কোনো ডিসিশন নিয়েছেন কিনা? প্রফার নিবে না তাই?
না না না, মানে কেউ ইয়েতে প্রফ ফান্ড না, ওই ক্যাশ টাকা বলতে ডলার কিনতে না পারলে আপনি হচ্ছে ওই বাইন্যান্স, ওই দিনের বাইন্যান্স রেটে আমাদেরকে বিকাশে টাকা দিয়ে দিবেন। সেটাই আমি বলতেছি, এরকম কোনো হ্যাঁ ডিসিশন অনেকেই তো হ্যাঁ হ্যাঁ, দেখা এটাই। গেল বোঝে না আপনি বা যদি জানে না বা না, ইউএসডিটি তে পেমেন্ট করেন, হতেও সাপোজ পারে আপনি যদি এরকম। ইউএসডিটি তে পেমেন্ট না করলে আপনি ওই যে বাইন্যান্স রেট আছে ওই দিনের বাইন্যান্স রেটেতে বাইং রেটে যে ডলার আসে $12 হিসাব করলে আপনার সহ খরচ হুম, সহ হুম, হুম, ওইটা আমরা মানে চার্জ করি। হুম, হুম। খরচ সহ দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আরেকটা প্রশ্ন করি। বলুন। ধরেন আপনারা যে কম্পিটিশন করেছেন, আমি জিতলাম, শোনা যায় কি? জি জি, আপনার কথা শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, হ্যাঁ, ধরেন আমি জিতলাম, জিতার পরে আমি যে অ্যাকাউন্টটা পাবো ওইটা কি আবার নতুন করে মানে কি অ্যাকাউন্ট পাবো? ধরেন এফটিও বা অন্য কোনো ব্রোকারেজের হ্যালো, যে কোনো একটা অ্যাকাউন্ট পাবো নাকি? আপনি হ্যাঁ, এভালুয়েশন অ্যাকাউন্ট। আচ্ছা, ওইটার কি আবার এরকম ওই করতে হবে নাকি ওইটা ওইটার কি আবার এরকম কোনো ক্যাটেগরি আছে কিনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে অবশ্যই। আজকের থেকে ইনকাম হবে না আবার? না 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 না, আচ্ছা ইনকাম আজকে থেকে নেই, এটা হচ্ছে আপনার দাদা, আমি একটু বলে এভালুয়েশন দিই, প্রোগ্রাম। বিষয়টা হচ্ছে কি, আমাদের কাছ থেকে যেটা পাবেন, হ্যাঁ, যে অ্যাকাউন্টটা আপনি পাবেন সেটা কম্পিটিশনের মাধ্যমে। যে অ্যাকাউন্টটা আপনার কিনতে গেলে বাইরে থেকে কিনতে হবে, মনে করেন $100 দিয়ে, সাপোজ, কথাটা বুঝেন। আপনার $100 দিয়ে ওই অ্যাকাউন্টটা কিনতে হবে। এখন সেই $100 দিয়ে আপনি এখানে কিনতেছেন না, আপনি এই কম্পিটিশনে আপনি $12 দিচ্ছেন, ঠিক আছে? এবার এইখান থেকে আপনি কম্পিটিশনে ফার্স্ট হয়েছেন, মনে করেন কম্পিটিশনে আপনি যদি ফার্স্ট হন তাহলে আপনি ওই প্রাইসটা আপনি পাচ্ছেন, এবং আপনি পাইলে তখন ওইটা মনে করেন আপনি কিনে যেভাবে ব্যবহার করতেন বা এইখান থেকে যা আপনি যে এই যে কম্পিটিশন করলেন এটার মাধ্যমে আপনি যা শিখছেন বা আপনি যে মানি ম্যানেজমেন্ট বা আমাদের যে সিস্টেমটা আপনি বুঝছেন, হ্যাঁ, আমাদের গাইডলাইন্স অবশ্যই সবসময় পাবেন। শুধু আপনাকে পাস করতে হবে আপনার ওই অ্যাকাউন্ট, ওটার আপনার ডেইলি এবং ম্যাক্সিমাম একটা ক্রাইটেরিয়া থাকবে, ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে পাস করতে হবে। ওই পাস করার পরে যায় আপনি টাকা পাবেন। এটা প্রত্যেকটা প্রপ ফান্ডের একই রুল, বুঝছেন? দাদা আমি বলি, মনে করেন আমি পাস করলাম, পাস করার পরে আমার আর কি কাজ আছে ওইটার থেকে ইনকাম করার জন্য? নাকি আবার কোনো পার্সেন্টেজ আছে যে 2% বা 3% করতে হবে, এরকম কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, ওটা আছে। বিষয়টা হচ্ছে কি, আপনি কোথা থেকে পাস করছেন? আপনি কি আমাদের এইটার পাশের কথা বলতেছেন নাকি ওইখানে যে এভলিউশন জি জি, প্রোগ্রামটা মনে আপনাকে? করেন আপনাদের কম্পিটিশনে আমি উইনার হয়েছি, হ্যাঁ, তারপরে আচ্ছা মনে করেন আমাদের যে অ্যাকাউন্টটা দিবেন ওইটার আবার কাজ কি আছে সেটা জানতে আচ্ছা, চাইছি। আমি আপনাকে দেখাই দিই। টোটাল আপনাকে দেখাই দিলে মনে হয় আপনি বুঝতে পারবেন, তাই না? দেখাইতে হবে না, আপনি বললে আমি বুঝতে পারবো, দেখাইতে হবে না। না, আমি আপনাকে দেখাই দিই। আমার তো কেনা আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। একটা মিনিট। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি দেখাতে থাকেন, আমি একটু দাদাকে বলি। হ্যাঁ, ধরেন আপনি তো এর আগে এফটিএমও চ্যালেঞ্জ নিছেন, এফটিএমও চ্যালেঞ্জে যা যা আছে এক্সাক্ট সবই আপনাকে করতে হবে, 2টা স্টেজ পার করতে হবে, তারপরে আপনি ফান্ডেড অ্যাকাউন্ট পাবেন। এখানে আমরা জাস্ট শুধু যে অ্যাকাউন্ট আপনি $100 কিনতেন ওইটা $12 কেনার একটা হুম। চান্স আপনি এখানে কম্পিটিশনে ও মানে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন বুঝতে আর পারছেন? দেখাইতে হবে না, আমি বুঝতে পেরেছি এবার। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। প্লাবন দা, আচ্ছা, আমি আমি এটা একটু দেখাই দিই, যেহেতু আমাদের ইনফরমেশন নিব। এটা কি আছে, হ্যাঁ, রেকর্ডেড, হ্যাঁ। নাজিম ভাই কিছু একটা বলতে চাচ্ছেন দাদা। হ্যাঁ, নাজিমউদ্দিন ভাই বলেন। দাদা, আমি শুরু থেকে একটু মিস করেছি আমার নেটওয়ার্কের সমস্যার কারণে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা 12, সাপোজ আমাদের ভিতরে কেউ একজন উইনার হলো, তো হ্যাঁ, $12 দিয়ে যেটা কিনবে সেটা যে অ্যাকাউন্ট দিবেন সেটার বর্তমান মার্কেট ভ্যালু কত? মানে এখন এফটিএম থেকে কিনতে গেলে $100, সেটা, মিনিমাম $100। আচ্ছা আচ্ছা, মিনিমাম $100। হ্যাঁ, $100 এখন কত কে দিচ্ছেন? 50K নাকি 10K 25? 10K। 10K। আচ্ছা, হুম। এটা এফটিএম তে হবে বা এফটিএমও মানে বা 5% ইয়ার্স, যদি এফটিএমও তে আপনার ইন কেস অ্যাকাউন্ট আপনার অ্যাক্টিভ না থাকে, মানে এফটিএমও তে তো নিয়মটা হচ্ছে এট আ টাইম আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আর ওইটা আপনি মানে আপনার নিতে ডিসকাউন্ট পারবেন না। প্রাইসে পাচ্ছেন না, সেই হ্যাঁ, ক্ষেত্রে আপনাকে 5% ইয়ার্স থেকে দেওয়া হবে। আচ্ছা, এই দুটার ভিতরেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, এইটার বাইরে যাওয়া হবে না। আচ্ছা, সুন্দর।
আচ্ছা আচ্ছা। আর আমরা যে কয়জন পার্টিসিপেট করব এর ভিতরে কয়জন উইনার হতে পারে বা এর কন্ডিশন কি এটা মানে 10% মানে পার্টিসিপেন্টের 10%, তবে মিনিমাম কন্টেন্ডার আপনার 10 জন হতেই হবে মাস্ট। মানে 10 জন হলে একটা পুরস্কার, 20 জন হলে দুইটা, তাহলে 100 জন হলে 10টা। 10 জন আচ্ছা যদি না হয় আমরা আপনাদের টাকা ব্যাক করে দেবো, হ্যাঁ? হ্যাঁ, মানে 10 জন আচ্ছা যদি আপনার না হয় তাহলে আমরা রিফান্ডেবল প্রসেসে চলে যাব। আচ্ছা, তাহলে আমাদের এইখানে অ্যাটেন্ড করতে গেলে আমাদের আগে টাকা দিতে হবে। এইটা আপনার উপরে, ধরেন আমাদের ডেডলাইনের মধ্যে দিলেই হবে। মানে ডেডলাইন এখন আপনার, ধরেন আমাদের 1 তারিখ থেকে যদি শুরু হয়, সাপোজ আপনি 1 জি তারিখ গিয়েও দিতে পারবেন, আবার মানে আপনার আমাদের আপডেটের উপর। আপনি যদি মনে করেন যে না আমি এখন টাকা দিব না, 5 জন অ্যাড হয়ে গেছে তারপরে টাকা দিব, এইটা এক একজনের ব্যক্তিগত অভিরুচি ব্যাপারটা। আচ্ছা, তার মানে আপনাদের এই কম্পিটিশনে অ্যাটেন্ড করতে আমাকে টাকা দিতে হবে। আমি অ্যাটেন্ডে যদি পাস করি তাহলে অ্যাকাউন্ট পাবো, পাস না করলে আমি অ্যাকাউন্টও পাবো না, রিফান্ডও পাবো না। হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, তো 10 জন 10 জনের যদি 10 জন পার্টিসিপেট করে, এদের কি মিনিমাম কোনো উইনিং ইয়ে আছে, পার্সেন্টেজ আছে, নাকি এর ভিতরে টপ না না একজন? না 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 না, কোনো কিছু নাই, শুধু ড্র ডাউন ক্রাইটেরিয়া। আর আমরা চেষ্টা আচ্ছা, করব যে যেহেতু সবাই এখানে জয়েন করবে, জি ন্যূনতম যদি কেউ ভালো পারফরমেন্স, সাপোজ আপনার রেজাল্ট খুব ভালো কিন্তু আপনি লিডার হইতে পারলেন না, সাপোজ 10 জনের মধ্যে, তাহলে আমরা হুম, অল্টারনেট একটা সান্ত্বনা পুরস্কার হলেও রাখার চেষ্টা করব। এটা আমি আর দাদা মিলে আমরা আলোচনা করব যে কি দেয়া যায়। একটা না, আমরা দুইটা রাখবো। একটা না, হ্যাঁ আমরা হ্যাঁ দুইটা দিব। হ্যাঁ, দুইটা রাখবো, আচ্ছা দুইটা। আমরা দুইজন মিলে এটা ঠিক করবো, তবে মানে আমরা যেন মানে যদি ভালো কেউ রেজাল্ট করে, এখন আমরা জি ধরেন একটা প্রপ ফার্মের মধ্যে 10 জনের মধ্যে 10 জন ভালো করার পসিবিলিটিটা খুব কম, যদি হয়ে যায় এটা খুবই লাকি, এবং এটা আমাদের ট্রেডিং কমিউনিটির জন্য ভালো। আমি ধরলাম 5 জন যদি ভালো করে, সেখান থেকে 3 জনের যদি পারফরমেন্স সত্যিই খুব ভালো হয়, একদম একটা থাকে না যে একদম খুব পিঞ্চ পয়েন্টে আপনার খুব ক্লোজ রেজাল্ট, তাহলে হুম, অবশ্যই তাদেরকে আমরা খালি হাতে ফেরাবো না। আমরা $12 ইকুইভ্যালেন্ট কিছু কি দেয়া যায় কিনা, সেটা আমাদের গ্রুপের সার্ভিস হতে পারে বা আমাদের যে কোনো প্রোভাইডেশন হইতে পারে, সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দিব অ্যাজ আ আপনার পুরস্কার। আচ্ছা। আর এই কম্পিটিশনে আমি যখন আহ, আহ, কোনো একটা ফান্ড নিয়ে যে রুল গুলো মেনে ট্রেড করব, এই হুম। কম্পিটিশনে কি সেম ওরকম কোনো রুল থাকবে কিনা? হ্যাঁ হ্যাঁ, রুলস আছে। আপনার ড্রডাউনে ডেইলি আপনার হচ্ছে 1% এর বেশি আপনি যেতে পারবেন না। মানে 10K তে আপনার আমাদের অ্যাকাউন্ট লক করা, 10K তাহলে আপনি $100। আর একটা পজিশনে আপনি যে ট্রেড নিবেন 0.05 লটের বেশি নিতে পারবেন না, মানে ইন টোটাল লট। এবং আচ্ছা, অবশ্যই ওইটার মধ্যে আপনার এমন, এটা আমরা চিন্তা করতেছি কেন, এখন আপনি গেমলিং করতে গিয়ে অনেকে ভাববে যে আরে $12 তো কিছু না, আমি মেরে দিই বড় লট। এইটা যেন হুম, আপনারা না করেন, সেটা এনশিওর করার জন্য আপনি এক পজিশনে কোনোভাবেই $50 বেশি রিস্ক নিতে পারবেন না। মানে 0.05-এ আমি গোল্ডের মতো পেয়ারেতে বা স্ট্যান্ডার্ড পিপস ভ্যালুর পেয়ার গুলাতে যেন 100 পিপের বেশি আপনি রিস্ক না নেন। আচ্ছা আচ্ছা। আর আর এন্ট্রির আর কোনো ইন টোটাল লিমিট? 2%, ইন টোটাল হচ্ছে 2%। আচ্ছা, সেটা একটা ট্রেডে হতে পারে বা 10টা না, ট্রেডেও হতে পারে? একটা ট্রেডে না, একটা ট্রেডে সর্বোচ্চ $50। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমি আমি যদি সাপোজ মানে পেয়ার গুলোতে হ্যাঁ ইউরো হ্যাঁ ইউএসডি বা আমি যদি লেয়ারিং করে অনেকগুলো নেই, হ্যাঁ, আপনি হ্যাঁ, আপনি 0.01-এ 5টা নেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আরেকটা বিষয়, আমি এখানে নেগেটিভ ভাবে যেটা নিচ্ছি সেটা হলো কম্পিটিশন বিভিন্ন ব্রোকার তো করে থাকে, প্রো ফার্ম হুম গুলা। তো হুম। সেখানে যদি এরকম হয় যে টপ 1 বা টপ 10 অথবা টপ 5 কে এই পুরস্কার দেওয়া হবে, সেখানে টপে যাওয়ার একটা মেন্টালিটি থাকে। হ্যাঁ হ্যাঁ সেখানে হ্যাঁ। দেখা যায় যে আসলে একটু কিন্তু ঝামেলা হয়, এটা তো আপনারা জানেন। হুম হুম কিন্তু হুম। যদি এরকম থাকতো যে মিনিমাম যারা 4% বা 5% উইন করতে পারবে, তাদের সবাইকে আমরা পুরস্কার দিব, কিন্তু তখন দেখা এইখানে যায় আমাদের তো মানে দাদা ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু কোনো রাখি নাই, মানে আমরা কিন্তু কোনো মার্জিন রাখি নাই। এখন আপনি 10,000ও করতে পারেন চাইলে, মানে এক মাসেতে আপনি চাইলে 10,000ও করতে পারেন। মানে হ্যাঁ আমাদের হ্যাঁ এইখানে ব্যাপারটা হচ্ছে কি, লিডার বোর্ডে যখন আপনি যখন একটা বাইন্ডিংস মেনে দিবেন, ওই যে আমি তো এটাই বললাম যে আমাদের রেজাল্ট যদি খুব ভালো থাকে, আমরা কিন্তু কোনো টার্গেট দেই নাই এখানে। আমাদের আনলিমিটেড টার্গেট নাই কিন্তু। না, আমি আমি আমাদের শুধু এটাকেই নেগেটিভ। ড্রডাউনটা মেনটেন করা। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি টার্গেট যখন করতে যাবেন তখন কিন্তু আপনার এখানে লিডার বোর্ডের চিন্তাটা আপনার হচ্ছে কম থাকবে। কারণ লিডার বোর্ডেতে এখন একজন ধরেন 5,000 হয়েছে, যখন আমরা একটা মার্জিন দিয়ে দিব, মার্জিন আমরা কিন্তু ন্যাচারালি আমরা 3 জনকে কিন্তু পুরস্কৃত করতেছি।
যেমন হ্যাঁ ন্যাচারালি আমাদের যদি 3 জন ভালো পারফর্মার থাকে, আমরা কিন্তু 3 জনকে পুরস্কৃত করতেছি। এখন পুরস্কার তো ধরেন পুরস্কারই, এবং আমরা চেষ্টা করব যে $12 মধ্যে প্রিমিয়াম পুরস্কারটা হচ্ছে ওই মানে প্রিমিয়াম পুরস্কার হিসেবে FTMO অ্যাকাউন্ট। আর অ্যাকাউন্ট বাকি যে 2 জন থাকবে তারাও যদি ভালো করে, ওই যে কথাটা আপনি বললেন, সেটা আমরা হ্যাঁ পার্সেন্টেজের হিসাবে না, যেহেতু আমাদের যে অ্যাকাউন্টটা, একটা জিনিস আপনার ভাবতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খুব আমরা রেস্ট্রিক্ট করে রাখছি। আপনি যে খুব বেশি প্রফিট করতে পারবেন এমন চান্সটা কিন্তু খুব কম, কারণ সবাই কিন্তু আপনার সুইং ট্রেড করে না। সুইং হ্যাঁ ট্রেড সবাই করে না, কেউ আপনার স্ক্যাল্পার আছে, কেউ ডে ট্রেডার আছে, ট্রেডিং বিহেভিয়ার অনুসারে আলাদা আলাদা আছে। হ্যাঁ মূলত হ্যাঁ এইখানে ট্রেডিং এর সাইকোলজিটাতে এই মার্জিনের খেলাটাই হবে। এখন আমরা যদি দেখি যে একটা ট্রেডার, সে আপনার আমাদের 2% ড্রডাউন ক্রাইটেরিয়া ঠিক রেখেই সে 4 বা 5% প্রফিট করছে, এবং হ্যাঁ সে যাই করুক, মানে মোট কথা সে মানে পজিশনে আছে, টপার্সের দিকে আছে। এখন 10 জনের মধ্যে 3 জনকে দেওয়া কিন্তু মোটামুটি ভালো। 10 হ্যাঁ জনে হ্যাঁ অনেকে এটা তো অবশ্যই 100 জনের মধ্যে 5 জনকে দেয় 5%, আর আমরা যদি 10 জনে 3 জনকে দেই তাহলে সেটা কিন্তু 30%। কারণ আমরা হ্যাঁ যখন 20 জন বা 30 জন পার্টিসিপেন্ট পাবো, যদি সাপোজ আপনার 30 জন হয়, 30 জন হলে আমরা কিন্তু প্রথম 3 জনকে ফান্ডিং করব এবং পরবর্তী 2 জনকে আমরা সান্ত্বনা দিব। ব্যাপারটা এইরকম। হ্যাঁ হ্যাঁ না এখন বিষয়টা এমন এইটা হয় অনেক সময় হ্যাঁ হ্যাঁ, যে এই এখন 10 এইটা জনের ডিপেন্ড ভিতরে করতেছে আমাদের 10 জনের ভিতরে ইউজারের দেখা উপরে। যায় যে 3 জনই হয়তো শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না, এমনও তো হয়। হ্যাঁ হয়। তো এখন ওই শুনেন, যে আমি আপনাকে লেদার বলি, বোর্ডে যাওয়ার জন্য আমার হ্যাঁ সাইকোলজি আবার ইফেক্ট না পড়ে, এটা আমি চিন্তা করতেছি। না না, এইখানে সাইকোলজি আহ, ব্যাপারটা কি আমি বলি দাদা, আমি একটু বলি, পরে মানে আপনি মানে ই করেন, মানে বলেন। সেটা হচ্ছে সাইকোলজি ব্যাপারটা হচ্ছে এইখানে লিডার বোর্ডে যাওয়ার জন্য যেন সাইকোলজিক্যালি তারা তাড়াহুড়া না করে, এই জন্য 2টা বাইন্ডিংস আমরা দিছি। এটা নর্মালি একজন ডিসিপ্লিন ট্রেডার ছাড়া এটা আপনার, আপনি যদি সাইকোলজিক্যালি আপনার ব্রোকেন হন তাহলে এটা আপনার পক্ষে মেনটেন করা খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ অনেক, হ্যাঁ হ্যাঁ যেমন আপনার প্রথমত লট সাইজ আপনি ব্রেক করলে একবার আমরা ব্রিচ আপডেট দিব, হ্যাঁ, একবার ব্রিচ আপডেট দিব, একবার ব্রিচ আপডেটের পরে সেকেন্ড টাইম আমরা আর কোনো আপডেট দিব না, সরাসরি ওই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিব আমাদের লিডার বোর্ড থেকে, নাম্বার হ্যাঁ 1। আর দ্বিতীয়ত হচ্ছে 0.05, তার মানে আপনি যতই এন্ট্রি নেন না কেন, আপনি যে কোনো, সেটা কারেন্সিতে করেন, সেটা আপনি গোল্ডে করেন, এটা আপনার উপরে ওপেন। হ্যাঁ, তবে এইখানে আবার কথা আছে, আমরা কিন্তু ইন্ডাইসেস দিব না, শুধু করলে কারেন্সি পেয়ারের 28টা পেয়ার এবং আপনার গোল্ড এই গোল্ড 29টা আচ্ছা পেয়ার, এর বাইরে না। মানে বিটিসি ইন্ডাইসেস, থাকবে, অনেকে কিন্তু আছে ইন্ডাইসেস মারতে পারে, ইন্ডাইসেস নট অ্যালাউড। আচ্ছা বিটিসি থাকবে কি? না, বিটিসিও থাকবে না। আচ্ছা আচ্ছা, জাস্ট গোল্ড তো থাকবে আর আপনার হ্যাঁ কারেন্সি রাইট, হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা এইটার হ্যাঁ মধ্যে থেকে আপনি 5 সেন্ট আপনি করেন, কারণ বিটিসির তো মানে পিপস ভ্যালু মেথায় সমান না, হ্যাঁ 0.01 অনেক আপনার ফ্লাকচুয়েট। হ্যাঁ তো হ্যাঁ যে হ্যাঁ কারণে আমরা হাই ভলাটাইল দিবই না। দরকার পড়লে আপনারা ফিল্টারিং করে রাখেন যে এই পেয়ারগুলো আপনারা ট্রেড বেশি করেন, মানে 28টা ক্রস মেজর মিলিয়ে এবং গোল্ড। এর পরবর্তীতে এখন আপনারা মেন্টালি সাইকোলজিক্যালি ডাম্প হওয়ার সুযোগই নেই, কারণ আপনি সাইকোলজিক্যালি ডাম্প হতে গেলে আপনাকে রুলস ব্রেক করতে হবে, ব্রেক মানে করতেই আপনাকে হবে হ্যাঁ ওভার লট মারতে হবে। কিন্তু ওভার লটের তো হ্যাঁ জায়গায় আমরা যে কারণে আমরা বন্ধ করে দিলাম, না যেন আপনি সাইকোলজিক্যালি বারবার হ্যাম্পার না হন যে আমাকে লিডার বোর্ডে যেতে হবে। না প্রুফ এবং ফর্মে বা এইটা কিন্তু কম্পিটিশনে এইটা সাধারণত হ্যাঁ হ্যাঁ, আর এটাই এইটা কিন্তু করার মেইন একটা খেলা। কারণ হচ্ছে আমাদের এইটা করার কারণ কি, অন্যান্য কম্পিটিশনে এই রেস্ট্রিকশন গুলাও খুব কম দেয় বা দেয় না বললেই চলে, যে কারণে হ্যাঁ রেজাল্টের মধ্যে একটা আপনার ভালো কম্পিটিশন থাকে না, মানে ক্লোজ হ্যাঁ হ্যাঁ কম্পিটিশন হয় না। কিন্তু আমাদের যে কম্পিটিশনটা, আপনি বিলিভ ইট অর নট, শেষ পর্যন্ত যদি 3 জন টিকে তাদের মধ্যে একদম ক্লোজ কম্পিটিশন হবে। না আমি জাস্ট আচ্ছা, আমার মাথায় ওটাই খেলতেছি যে এখানে আমার লেট দা বোর্ডে যাওয়ার দরকার নাই, ভালো করার দরকার নাই, আমি হ্যাঁ হ্যাঁ, রুল রাইট মেইনটেইন করে আমি শেষ করব। রাইট 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 এইটা রাইট যদি আমি নিতে পারি তাহলে আমি নিশ্চিত আমি লেদার বোর্ডে আশেপাশে থাকবো। রাইট রাইট, একদম একদম সুন্দর কথা। হ্যাঁ, নিজাম ভাই, জি জি নাজিমুদ্দিন হ্যালো, ভাই জি হ্যাঁ নাজিমুদ্দিন ভাই, আচ্ছা নাজিমুদ্দিন ভাই, আমি একটা প্রশ্ন আপনাকে করি। জি কোন সময় শুনছেন যে মাইনাস ফিগারে থাকলে সে পুরস্কার পাইছে? মাইনাস উম, ফিগারে থাকবে। এটা 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 শুনি নাই, তবে সম্ভব। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, আপনি যে প্রশ্নটা করছেন, কেউ হয়তো বা আপনার পার্সেন্টেজের মধ্যে, যে আপনার পয়েন্টের পার্সেন্টেজ, মনে করেন 1% কেউ করতে পারলো না সাপোজ, ঠিক আছে? হ্যাঁ 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 এখন বিষয় হচ্ছে কি, আপনি 1% করতে পারেন নাই, কিন্তু আপনি রুলস মেনে ট্রেড করছেন, আমি এবং ঠিকই রুলস আছি। মেনে ট্রেড করে সবাই হ্যাঁ সবাই মনে করেন, আপনাদের মধ্যে যারা যারা যুক্ত হবেন সবাই মনে করেন তারা মাইনাস ফিগারে আছে,
হ্যাঁ, ঠিক আছে? কিন্তু আমি আমরা রুলগুলো মাইনাস মেনে টিকে আছি। হ্যাঁ, হ্যাঁ, রুল গুলো মেনে টিকে আছে। আপনি যদি রুল মেনে টিকে থাকে, যদি মাইনাস ফিগারও চান, হ্যাঁ, আমরা হ্যাঁ, আপনাকে মাইনাস ফিগার অ্যালোকেশন করে, আপনি যদি রুলস মেনে করেন, আমরা সেটা হিসাব করে আপনাকে উইনার হিসাবে দিয়ে দেবো। মানে না লিডার এটা বোর্ড বুঝছেন? হিসাবে আপনাকে দিব। হ্যাঁ, হ্যাঁ, এটা এইখানে আপনার লিডার বোর্ডে যে যাইতে হবে বা করতে হবে এরকম কিছু না। আর মূলত এই কম্পিটিশনটা যে আপনি লিডার বোর্ডে যে আপনার উইন হয়ে যে আপনি আপনি একটা অ্যাকাউন্ট পাবেন, এইটা বড় বিষয় না, বুঝছেন? এখানে মূল বিষয় হচ্ছে আপনি লিডার বোর্ডে যাবেন কি যাবেন না সেটা বড় কথা, আপনি আপনাকে কন্ট্রোল করতে পারতেছেন কিনা এবং হ্যাঁ, হ্যাঁ, আপনি এটা মোটামুটি টিকে থেকে একটা কম্পিটিশন যুক্ত হইতে পারতেছেন কিনা। যদি যুক্ত হন, আপনি যদি এই কম্পিটিশনটা উইন করতে পারেন, আপনি মাস্ট বি, আমরা যে ফান্ডটা আপনাকে কিনে দেব, অবশ্যই আপনি ওই ফান্ডটা আপনি উইন করতে পারবেন। এই না, একটি এটাই রুলস আমি মেনে আমি এই যদি। যে দাদার সাথে কথা বলে আসলে এটা আমার মাথায় ঢুকলো যে এই প্রো হ্যাঁ, ফান্ডে মানুষ মানে সব কিন্তু মেন্টাল গেমটা হয় বেশি। ঠিক আছে, তো আমি আপনি আসলে সাইকোলজিটা আমার ধরে রেখে টিকতে স্ক্রিনটা পারবো কি কিনা, দেখতে শেষ পর্যন্ত থাকতে পারবো কিনা, এটাই হলো বড় কথা। হ্যাঁ, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি, পাচ্ছি। আমি কিন্তু শো করছি, দেখেন আমার ম্যাক্সিমাম ড্রডাউন। আমি একটা উল্টাপাল্টা একটা স্ট্র্যাটেজিতে আমি একটু ট্রেড করে দেখছিলাম, দেখেন সেটা কিন্তু 4.91% কিন্তু ম্যাক্সিমাম লসটা চলে গেছিল, হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, তাহলে হ্যাঁ, দেখেন হ্যাঁ, 4.91% লসের থেকে আমি কিন্তু সেটা এখন 154 মানে 1.54% গেইনই কিন্তু আছি। এটা পসিবল কেমনে বলেন তো? এটা পসিবল তখনই যখন আপনি মনে করেন, আমাদের মধ্যে দেখছেন যে বেশিরভাগ ট্রেডাররা আপনার ড্রডাউন খেয়ে বসে থাকে, কিন্তু ড্রডাউন আপনার খাওয়াটা, ঠিক আছে, ড্রডাউন খাওয়াটাও একটা কিন্তু আর্ট। আপনি যদি ড্রডাউন খাইতে, ড্রডাউন মানে ড্রডাউন মেনটেন করা একটা আর্ট। যেমন মনে করেন আপনি যদি এসএল দিয়ে ট্রেড করেন, যেমন আমাদের কম্পিটিশনে কিন্তু একটা জিনিস মূল ফ্যাক্টর, আপনার টিপি থাকুক বা না থাকুক সেটা বড় বিষয় না, কিন্তু আপনার এসএল ফিক্স থাকবে। দেখেন আমার এসএল ফিক্স ছিল, আমার ডেইলি ড্রডাউন আমার 3.5%-এর উপরে আমার কিন্তু যায় নাই, এবং এটা ম্যাক্সিমাম গেছে 4.91%। সেটার থেকে কিন্তু আমি এসএল ফিক্স করতে করতে আমি কিন্তু সেটা মোটামুটি এখন 1.5% প্রফিটে কিন্তু এখন বর্তমানে আছি, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এবং আচ্ছা, আচ্ছা, আপনাদের দোয়া এবং ঈশ্বরের যদি আশীর্বাদ থাকে, আমি এইটা পাশ করার আমার চিন্তা আছে, আমার এবং প্লাবনদের পাশ করার চিন্তা আছে। তা মূলত দেখেন এই বিষয়টা, এটা কেন দেখালাম বা এটা সব করলাম কেন, এটা কোনো সব বিষয় না, 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 এটা এটা কোনো ভালো হয়েছে সবের তো। বিষয় না। হ্যাঁ, হ্যাঁ, এটা 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 কিন্তু আমাদের 24 জন্য তো দিন, আসলে শিক্ষণীয় একটা বিষয়। হ্যাঁ এটা কিন্তু আপনার 24টা দিন আমি কিন্তু ট্রেড করছি, ঠিক আছে? হ্যাঁ, 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 এবং আমার কিন্তু 24টা দিনের পরে কিন্তু এইটা, এবং এই প্রজেক্টটা, এইটাকে আমি প্রজেক্ট হিসাবে দেখি। এটা এই প্রজেক্টটা কিন্তু আমার 6 মাসের প্রজেক্ট, আচ্ছা, এটা বুঝছেন? আমি কতদিন 6 চলতেছে? মাস, হ্যাঁ এটা এই 24 দিন চলছে। আমি ও এটা আচ্ছা, 6 মাসের প্রজেক্ট ধরছি, মানে আমি নিজে পার্সোনালি এটা উইন করার চিন্তা করবো আমি 6 মাস ধরে। এই মানে 1000% আমার এইটা করতে আপনার হবে, এক মানে এক 1000 মাস ডলার করতে প্লাস, হবে। এটার হ্যাঁ, বয়স 1 মাস প্লাস হয়ে গেছে। হ্যাঁ এটা কিন্তু 6 মাস, আমি 6 মাস টার্গেট ধরছি। 1000 করবো আমি 6 মাসে, 500 করবো আমি 2 মাসে, 7 মাসের প্ল্যানিং করে কিন্তু আমি এইটা করছি। এটা নিচ্ছেন। এখন এইটা আচ্ছা, কিন্তু আচ্ছা, আমি চাইলে কিন্তু 2 দিনে কিন্তু আমি পাস করতে পারি, পারি না? এটা হ্যাঁ, কিন্তু না, আমি 2 এটা দিন এটা বা 3 দিনে পাস করা যায়, কিন্তু সম্ভব, হ্যাঁ, ঠিক আছে? 2-3 আচ্ছা দিনে দাদা, কিন্তু আর পাস একটা, করা সম্ভব। এখন ওইটাতে তো ভাই, ওইটাতে আমার যে ব্যাড হ্যাবিট সেটা থেকে যাবে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আমার যে গুড সাইকোলজি নষ্ট হ্যাবিট হয়ে যাবে। সেটা তৈরি হবো বা তৈরি করব, সেটা কিন্তু আমি আর তৈরি করতে পারবো না। আমার হ্যাবিটটা চেঞ্জ হবে না। কিন্তু আমি যদি এখন একটা নির্দিষ্ট রুলের মধ্যে থাকি, এসএল ফিক্সড কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু একটা চর্চার মধ্যে চলে যাব বা আমার একটা অভ্যাস তৈরি হবে। ঠিক আমি এটা ওই যে, আপনাদেরও, হ্যাঁ আপনাদেরও সেই জিনিসটাই আমি তৈরি করতে চাচ্ছি, এবং এইটা মনে করেন একটা রুলের মাধ্যমে, 1% রুলের মাধ্যমে, হ্যাঁ, যাতে করে আপনারাও কিছু লাভবান হন। এখন বিষয় হচ্ছে, আপনি যেহেতু বললেন আমাদের এখানে 10K এর একটা ফান্ড কিনতে গেলে $100 লাগবে, হ্যাঁ, 20 জনের কাছ থেকে আমরা $12 করে নিলে সর্বোচ্চ আমাদের ব্যালেন্স হবে $120, ঠিক আছে? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিন্তু 3 জনকে দেব। যেমন ফার্স্ট যে হবে সে একটা এফটিএম অ্যাকাউন্ট পাবে, এবং সেকেন্ড যে হবে, সেকেন্ড এবং থার্ড যে হবে তাকে কিন্তু আমরা একটা পুরস্কার দিব। আমরা যেহেতু বলছি
তা দেখেন, আপনারা যদি চিন্তা করেন আমাদের কাছে কিন্তু তেমন কিছু থাকবে না এবং আমরা তেমন কিছু রাখবো না, এটা আপনাদের জন্যই ব্যয় করব, ঠিক আছে? মানে মোট কথা আপনাদের টাকা দিয়ে আপনাদেরকে কিনে দেব, কথা বুঝছেন? শুধুমাত্র আপনাদের কিছু রুলস এবং ইসের মাধ্যমে, যেহেতু আমরা এই গ্রুপটা খোলার সময় কিন্তু আমরা অনেকভাবে বলছিলাম যে আমরা আপনাদের জন্যই অনেক প্রোগ্রাম বা অনেক কাজ আপনাদের জন্য করব, ঠিক আছে? সেটা আচ্ছা ফলপ্রসূ আমরা করছি। আর এখানে যদি আমরা ফ্রি দিতাম বা আমাদের তরফ থেকে দিতাম, তাহলে বিষয়টা হতো কি এরকম হতো যে আমরা দিলাম, আপনাদের কিন্তু কোনো একটা গায়ে জ্বালা থাকতো না। যেহেতু আপনি $12 দিচ্ছেন বা $10 দিচ্ছেন, জানি অনেকের সমস্যা হবে না, কিন্তু মনে করেন ওইটা নিজের একটা থাকবে, না আমি এখানে এই কম্পিটিশনটা $12 দিছি, আপনার আমাকে একটু হ্যাঁ, একটা আগ্রহ আহ, থাকে। ভালো মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ এইটা আসবে, এটা ছাড়া কিন্তু হবে না ভাই। নিজের টাকার কিন্তু দাম আছে, সত্যি কথা, হ্যাঁ, অবশ্যই ঠিক আছে? অবশ্যই, সেটা তো অবশ্যই। হ্যাঁ, এই জন্যই আর কি। আর আপনারা কেউ চিন্তা করে মানে এরকম ভাববেন না যে 5-6 জন হয়েছে তাহলে কি আমরা ইটা পাবো কিনা, যেহেতু 10 জনের নিচে অ্যাকাউন্ট দিবে না। হ্যাঁ, যদি 5-6 জন হয় বা 7-8 জন যদি হয়, 9 জন হইলেও আমরা টাকা ব্যাক করে দেবো, সমস্যা নাই। আপনাদের ওই যে চিন্তা করার দরকার নাই, আপনাদের এরকম ভাবার দরকার নাই যে আমরা কারোর 1 পয়সা মারবো কিনা, না, আচ্ছা বুঝছেন? দাদা, এই যে এই মাঝে আর কি। একটা রুল শুনছিলাম যে একটা পেয়ারে 1% এর বেশি লস করা যাবে না, এটা কি আসলে কার্যকর হয়েছে এফটিএম তে বা আহ, 5% না, লেভেলে? 1% ওইটার বিষয়টা আছে কি, শোনেন, ওইটা ওইটা কোন অ্যাকাউন্টে জানেন? ওইটা হলো সুইং অ্যাকাউন্টে আপনি যদি করেন, না সুইং অ্যাকাউন্টে আপনি করতে পারবেন, ওটা আপনাকে সুইং অ্যাকাউন্টে ওটা আপনার রিকমান্ড করবে, কিন্তু আপনি যখন ফান্ডেড অ্যাকাউন্ট হবেন, হ্যাঁ, আপনি যখন ফান্ডেড হবেন হ্যাঁ তখন ওইটা কিন্তু ওরা ওইটা ওরা অ্যালাউ করবে না। এবং আপনার মনে করেন 100% লিভারেজ যেটা থাকবে, 100 লিভারেজ যেটা থাকবে, বুঝছেন, হ্যাঁ। ওইটাতে ওরা ওইটা কার্যকর করবে, মানে ওইটা রুলস ধরবে, আচ্ছা ওইটা আচ্ছা। ওরা ধরবে। ওরা ওদের কিন্তু রিকমেন্ড হলো 1 থেকে 1.5%, 1.5%-এর বেশি আপনি ওইখানে কোনোভাবে নিতে পারবেন না। এটা কি লাইভ অ্যাকাউন্টে নাকি আমি যখন ইভ্যালুয়েশন পিরিয়ডে থাকবো তখন? ইভ্যালুয়েশন পিরিয়ডে ধরতে পারে, বুঝছেন, লাইভ অ্যাকাউন্টে বেশি ধরে, এইসব জিনিস লাইভ অ্যাকাউন্টে ধরে, ও, আচ্ছা আচ্ছা। এইসব বিষয় লাইভ অ্যাকাউন্টে ধরে। এবং আপনার দরকার কি, আপনি 1%-এ অত রিস্ক আপনি যাবেন কিসের জন্য? 1% 1.5%-এ যাবেন কেন? না, অনেকে আবার যে 1.5% একটা বলছে না, একটা অনেকে আবার একটা একটা পেয়ার নিয়ে ট্রেড করে, তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা না এক অনেকে পেয়ারে যদি ট্রেড করলে সমস্যা নাই ভাই, এক পেয়ারে আপনি ট্রেড করলে সমস্যা নাই, ওটা বলছে একটা ট্রেড, সিঙ্গেল ট্রেড, ও আচ্ছা 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 বুঝছেন? আচ্ছা আচ্ছা। ওটা হ্যাঁ হলো হ্যাঁ, সিঙ্গেল ট্রেড, একটা পেয়ারে আপনি যত খুশি করেন, সমস্যা নাই। একটা ট্রেডে হ্যাঁ 1% বা 1.5% বেশি যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, একটা ট্রেডে, একটা সিঙ্গেল ট্রেডে মনে করেন আপনি 30 সেন্টের এন্ট্রি দিচ্ছেন, ঠিক আছে? 30 সেন্টের আপনি গোল্ডে একটা এন্ট্রি দিচ্ছেন, এখন 30 সেন্টের গোল্ডে একটা এন্ট্রি মাইরে মনে করেন আপনি সেইখানে $300 নষ্ট করে ফেলছেন, তাহলে হুম হিসাবে হুম তো হুম। আপনি ওইখানে 3% তারপর ড্রন দিচ্ছেন একটা সিঙ্গেল লটে। হ্যাঁ, হ্যাঁ, একটা বুঝতে একটা পারছি। পেয়ারে একটা লট মারে আপনি কিন্তু 3% ড্রন খাইছেন, এই 10% জন্যই খেয়ে ধরে ফেলবেন। রাখা। হুম হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এবার ক্লিয়ার, আসলে অনেক বিষয় ক্লিয়ার হলো আর কি। হুম, আপনার দরকার নাই, আমি আমি যেটা বলবো শুনেন, আমার কথা হলো কি, আপনি পাস করাটা হলো আপনার মুখ্য বিষয়। আপনি একবারে যেগুলো যারা ওইরকম 30%, 30 সেন্ট 40 সেন্ট দিয়ে ট্রেড করে যারা করে, তারা কিন্তু অ্যাকাউন্ট টিকে রাখতে পারে না। আমি নিজেই হ্যাঁ রাখতে পারি নাই কখনো ওইভাবে ট্রেড করে। তাহলে আপনি ওইটা করে যে টিকে থাকবেন এর কোনো কিন্তু গ্যারান্টি নাই, উল্টো হ্যাঁ আপনার হ্যাঁ। লসের হার বেশি এখানে। হুম হুম হুম। একটা ট্রেডেই যেমন অ্যাকাউন্ট হারা যেতে পারে। হ্যাঁ, একটা ট্রেডে আপনার অ্যাকাউন্ট হারাতে পারে। 30 সেন্টে কি মনে করেন 30,000 ব্যালেন্সে করতে হয়? 10,000 ব্যালেন্সে সর্বোচ্চ গেলে মনে হয় 15 সেন্টের বেশি ট্রেড করা উচিত না, না নেওয়াটাই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা করা উচিত না, এটা করলে মনে করেন অ্যাকাউন্টে একটা রিস্ক হয়ে পড়ে। দাদা তো বলে আরো কম, দাদা বলে 3 সেন্ট, অথবা আছে যারা আপনারা যুক্ত হবেন, আমরা আপনাদের কিছু মানে যারা ফান্ড পাবেন, হ্যাঁ, উইন হয়ে ফান্ড হুম। পাবেন, আমরা তাদেরকে একটা গাইডলাইন ধরে দেবো, করবেন। ডিসকাশন করে দেবো, একটা সিস্টেম আপনাদের বলে দেবো, যে সিস্টেমে করলে আপনি দেখা গেল 3-4 মাস লাগতে পারে সর্বোচ্চ গেলে একটা অ্যাকাউন্ট পাস করতে, আচ্ছা আচ্ছা। বুঝছেন? আচ্ছা, আর এই 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 কম্পিটিশনের সময় কতদিন থাকবে? ফেব্রুয়ারি থেকে শুরু হলে পুরো কতদিন ফেব্রুয়ারি চলবে? মাসটাই থাকবে, হ্যাঁ। আচ্ছা, তার মানে 20 দিন বা 18 দিন মতো হয়তো সময় পাবো। হুম হুম
জি, ট্রেডিং ডেজ। 1 মাসের কম্পিটিশন থাকবে এটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ট্রেডিং ডে ওই 18-20 দিন ওইটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, অনেক ভালো লাগলো দাদা কথা বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লাইভ বেশি দীর্ঘ করব না। আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আর কি কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, তাহলে কোনো প্রশ্ন নাই। দাদা তাহলে সবাই তো বুঝলো ব্যাপারটা। হ্যাঁ, এখন আমরা হ্যাঁ তো চাইলাম তাদের জন্য কিছু করতে। এখন যদি তারা যুক্ত থাকে তাহলে তো